কথা বলা শুরু করি নাই। আচ্ছা, আমি জাস্ট সেটা লিখছি, লেখার পর স্টার্ট করি। শুরু করি তাহলে। অনেকে চলে আসছে। আচ্ছা, তো দেখো আমাদের হচ্ছে রুট ফাইন্ডিং এর জন্য একটা মেথড বাকি ছিল। এটা হচ্ছে আমাদের ওপেন মেথডের এগেইনস্টে ছিল। আমরা দেখছিলাম যে ওপেন মেথড মানে হচ্ছে আমরা যখন কোনো একটা রুট এস্টিমেট করার জন্য ইনিশিয়াল গেস গুলা করব, একটা হোক বা দুটা হোক, সেই ক্ষেত্রে আমরা যদি গেস করি তাহলে ব্র্যাকেটিং মেথডের ক্ষেত্রে আমাদের যে কন্ডিশনটা ছিল যে আমাদের রুটকে ব্র্যাকেট করে থাকা লাগে, অথবা ওই ইনিশিয়াল গেস, পার্টিকুলার ইনিশিয়াল গেস দুটার জন্য আমার ফাংশনের ভ্যালুগুলার সাইন হচ্ছে অপোজিট হইতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যখন আসলে ওপেন মেথড সিলেক্ট করি এরকম কোনো কন্ডিশন আমাদেরকে মেনটেন করা লাগে না। তো এর আগে ওপেন মেথডের জন্য আমরা যে দুইটা মেথড দেখছিলাম, একটা ছিল হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন, আরেকটা ছিল হচ্ছে, খেয়াল আছে, ফিক্সড পয়েন্ট ইটারেশন একটা ছিল, আরেকটা ছিল হচ্ছে নিউটন র্যাপসন মেথড। তো এই দুইটার জন্য আমরা যখন ওপেন মেথড ইমপ্লিমেন্ট করছিলাম বা অ্যাপ্লাই করছিলাম টেকনিকগুলা, তখন আমরা দেখছি যে এই দুইটা টেকনিকের জন্য আমাদের ইনিশিয়াল গেস কয়টা লাগতো, মানে কয়টা ইনিশিয়াল গেস ইউজ করে আমরা রুট এস্টিমেট করছি, খেয়াল আছে? ভুলে গেছে সবাই। আচ্ছা, তো ফিক্সড পয়েন্ট ইটারেশন আর নিউটন র্যাপসন মেথড সেকেন্ড মেথড, এই তিনটা মেথড হচ্ছে আমাদের ওপেন মেথডের আন্ডারে পড়ে। তো ওপেন মেথড বলতে আমরা যেটা বুঝি যে আমরা হচ্ছে ইনিশিয়াল গেস একটা করব অথবা দুইটা করব, কিন্তু এই একটা বা দুইটা যেটাই করি না কেন এটার জন্য আমাদের কোনো কন্ডিশন স্যাটিসফাই করা লাগতেছে না। তো কন্ডিশন বলতে ওই যে ওইটা যেটা বলতেছিলাম যে যদি দুইটা হয় তাহলে একটার জন্য যে ফাংশনের ভ্যালু নেগেটিভ আর একটার জন্য পজিটিভ, এটা আমাদেরকে মেনটেন করা লাগতেছে না। তো এখন ফিক্সড পয়েন্ট ইটারেশনের ক্ষেত্রে আমরা একটু হচ্ছে রিভাইজ করে যাই, তাহলে হয়তো খেয়াল আসবে। ব্র্যাকেটিং মেথড তো আমাদের মনে আছে, তাই না? ব্র্যাকেটিং মেথডের জন্য আমরা দেখছিলাম হচ্ছে বাইসেকশন মেথড, আর আরেকটা ছিল হচ্ছে ফলস পজিশন মেথড। তো বাইসেকশন তো ইজি, সবার খেয়াল আছে যে আমরা দুইটা পয়েন্ট গেস করতাম, যার একটা ছিল হচ্ছে আমাদের এক্স লোয়ার, আরেকটা ছিল হচ্ছে এক্স আপার, এন্ড এই দুইটা পয়েন্টের আমরা কন্টিনিউয়াস অ্যাভারেজ ক্যালকুলেট করার মাধ্যমে আমাদের রুটটাকে এস্টিমেট করতাম, যেটা ছিল বাইসেকশন, একেবারে সিম্পলেস্ট যে ওয়েটা। তো দেখা যায় যে এই যেটা একেবারে সিম্পলেস্ট ফর্ম বাইসেকশন মেথডের ক্ষেত্রে আমাদের আসলে কনভার্জেন্সটা অনেক স্লো হয়, বা অনেক এরর, মোটামুটি দেখা যায় যে আমরা যদি কয়েকটা ইটারেশনে স্টপ করে ফেলি তাহলে এরর অনেক বেশি হয়। এখন এই জিনিসটা না করে এটার একটু ইমপ্রুভ ভার্সন ব্র্যাকেটিং মেথডের ক্ষেত্রে যেটা আমরা দেখছিলাম, সেটা ছিল হচ্ছে এই যে ফলস পজিশন মেথডটা। তো ফলস পজিশন মেথডের ক্ষেত্রে আমরা যেটা করতাম যে আমরা যখন দুইটা ইনিশিয়াল গেস করতাম, ওই দুইটা ইনিশিয়াল গেসকে কানেক্টিং একটা স্ট্রেট লাইন ড্র করে আমরা ওই স্ট্রেট লাইনটার ইকুয়েশন ইউজ করে আমাদের যে এস্টিমেটেড রুটটা আছে সেই রুটটা ক্যালকুলেট করতাম। এই দুইটা ছিল হচ্ছে আমাদের ব্র্যাকেটিং মেথডের মধ্যে, যদি তোমরা ভুলে গিয়ে থাকো। আর তারপরে আমরা যেটা দেখা শুরু করছিলাম সেটা ছিল হচ্ছে ওপেন মেথড। ওপেন মেথডের জন্য আমরা ফিক্সড পয়েন্ট আর নিউটন রাফসন দেখাইছিলাম। তাও একবার দেখাই। ফিক্সড পয়েন্টের ক্ষেত্রে আমাদের যেটা হতো, আমাদের ফাংশন যদি এফএক্স ইকুয়ালস টু 0 বা এফএক্স ইকুয়ালস টু সামথিং এরকম ফর্মে দেওয়া থাকতো, তখন আমরা ফাংশনটাকে রিপ্রেজেন্ট করতাম বা রিঅ্যারেঞ্জ করতাম হচ্ছে এক্স ইকুয়ালস টু জি অফ এক্স এই ফরম্যাটে। খেয়াল আছে কি? আমাদের এফএক্স ফাংশনের যদি এক্স ভ্যারিয়েবলের ফাংশন হয় তাহলে আমরা এক্স ভ্যারিয়েবলকে, শুধুমাত্র এক্স ভ্যারিয়েবলকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সবকিছু আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে বা সাইড চেঞ্জ করে যেই রিপ্রেজেন্টেশনটা রাইট সাইডে পাইতাম তাকে আমরা জিএক্স বলে ইউজ করতাম। তো এখন যখন আমরা এই জিএক্স টা ইউজ করতাম তখন এই সিম্পল ইকুয়েশনটার মধ্যেই আমরা রিপিটেড প্রসেস চালায় একটা ইনিশিয়াল এক্স এর ভ্যালু গেস করতাম। যেমন এটাকে আমরা হচ্ছে নরমালি যখন আমরা ইটারেটিভ প্রসেস চালাই তখন এক্স অফ আই প্লাস ওয়ান, সরি এক্স অফ আই প্লাস ওয়ান ইকুয়ালস টু লিখি হচ্ছে জি অফ এক্স আই। তার মানে এই যে এক্স আই প্লাস ওয়ান, এটা তো হচ্ছে আমার কারেন্ট ভ্যালু বা নেক্সট ভ্যালু, এটা হচ্ছে আমার প্রিভিয়াস ভ্যালু। এই প্রিভিয়াস ভ্যালুটা, এক্স এর যে প্রিভিয়াস ভ্যালুটা আমরা গেস করব, সেটা ইউজ করে আমরা ফাংশনের যে ভ্যালুটা পাচ্ছি জি অফ এক্স ফাংশন, সেটাকে আমরা অ্যাসাইন করতেছি আমাদের নেক্সট এক্স এর ভ্যালু হিসাবে। এভাবে আমরা যখনই কোনো এক্স এর ভ্যালু আপডেট হচ্ছে ওই এক্স এর ভ্যালুটা ইউজ করে আমরা পরের স্টেপের এক্স এর ভ্যালু ক্যালকুলেট করব জিএক্স ফাংশনের মধ্যে এক্স এর ভ্যালু গুলো সাবস্টিটিউট করে। এভাবে আমরা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশনের মাধ্যমে আমাদের যে রুটটা আছে সেটাকে এস্টিমেট করতেছিলাম। কিন্তু দেখা গেছে যে যেহেতু আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে র্যান্ডমলি একটা পয়েন্ট সিলেক্ট করতেছি, তো এই ক্ষেত্রে আসলে আমাদের মেথডটা কনভার্জও করতে পারে, ডাইভার্জও করতে পারে। তার মানে আমাদের সলিউশনের দিকে হয়তো আমরা আগাইতে পারি অথবা সলিউশন থেকে কন্টিনিউয়াসলি দূরে সরে যেতে পারি। তো এই জন্য যেটা করা হয়েছে, আমরা হচ্ছে বা
এরকম তো ওপেন মেথডের প্রত্যেকটা ক্ষেত্রেই হইতে পারে, কিন্তু ওপেন মেথডের প্রত্যেকটা ক্ষেত্রে কনভার্জেন্স ধরো যেটা স্লো হচ্ছে বা ফাস্ট হচ্ছে, এই জন্য আমরা যেটা করতে পারি, ফিক্সড পয়েন্ট ইকুয়েশনে দেখা যায় যে হচ্ছে যেহেতু আমরা শুধুমাত্র ফাংশনের ভ্যালুতে এক্স এর ভ্যালুটা সাবস্টিটিউট করে ক্যালকুলেট করতেছি, তো এই ক্ষেত্রে আসলে কনভার্জেন্সটা অনেক স্লো হয়। তো তার জন্য আমরা যেটা করছি, এটার একটা ইমপ্লিট ফাংশন আমরা দেখছি, যেটা ছিল হচ্ছে নিউটন র্যাফসন মেথড। তো নিউটন র্যাফসন মেথডে কি করা হইতো বলো তো দেখছি। এটা খেয়াল থাকার কথা, নিউটন র্যাফসন মেথডে আমরা একটা এক্সট্রা জিনিস ক্যালকুলেট করছিলাম, যার মাধ্যমে আমরা রুটটাকে এস্টিমেট করতাম। সেটা কি ছিল বলো? কথা কি শোনা যাচ্ছে আমার? হ্যালো? হ্যালো, তোমরা কি আসো? जी मैम। এতক্ষণ ধরে যে বলতেছি কেউ কথা বলে না। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি যে আমরা যে ফিক্সড পয়েন্ট ইকুয়েশন মেথডটা দেখছিলাম, যেখানে আমরা হচ্ছে x ইকুয়ালস টু gx এই ফরম্যাটটা ইউজ করতেছিলাম আমাদের রুট এস্টিমেট করার জন্য। এরপরে আমরা আরেকটা মেথড দেখছিলাম, যেটা ছিল হচ্ছে নিউটন র্যাফসন মেথড। তো নিউটন র্যাফসন মেথডে আমরা একটা এক্সট্রা জিনিস ক্যালকুলেট করতেছিলাম, যার মাধ্যমে আমরা রুটটাকে মাচ ফাস্টার ওয়েতে ক্যালকুলেট করার চেষ্টা করছিলাম। তো ওই নিউটন রাফসন মেথডে আমরা কি ইউজ করছিলাম, এটা কি আমাদের খেয়াল আছে? একটুও খেয়াল নাই কারো? ডেরিভেটিভ টাইপের এরকম কিছু একটা করছিলাম মানে। হ্যাঁ, ডেরিভেটিভ ক্যালকুলেট করছিলাম। সো ডেরিভেটিভ ক্যালকুলেট করে আমরা যে ইকুয়েশনটা পাইছিলাম, সেটা ছিল হচ্ছে xi প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে xi মাইনাস ফাংশন অফ xi, মানে আমার প্রিভিয়াস পয়েন্টের এগেইনস্টে যে ফাংশনের ভ্যালু সেটা, ডিভাইডেড বাই হচ্ছে ওই ফাংশনের যে ডেরিভেটিভটা আমরা শুরুতেই ক্যালকুলেট করে নিব, ওই ফাংশনে আমাদের প্রিভিয়াস x এর ভ্যালুটা। এই যে আমরা এখানে ডেরিভেটিভ ক্যালকুলেট করে যখন আমাদের রুটটাকে এস্টিমেট করতেছিলাম, দেখা গেছে যে আমরা যে সলিউশনটা ফিক্সড পয়েন্ট মেথডের ক্ষেত্রে হয়তো 15টা বা 16টা ইকুয়েশনে পাইছি, সেই সেম সলিউশনটা বা তার চেয়ে বেটার অ্যাকুরেসি, বেটার ইমপ্রুভড একটা সলিউশন আমরা হইছে এখানে 4টা বা 5টা ইটারেশনে পেয়ে গেছি যখন আমরা নিউটন রাফসন ইউজ করতেছিলাম। ঠিক আছে? তো এইভাবে আমরা ফিক্সড পয়েন্ট ইকুয়েশন থেকে একটু এফিশিয়েন্ট ওয়েতে রুটটাকে এস্টিমেট করতে পারি ওপেন মেথড ইউজ করে। কিন্তু ওপেন মেথডে আসলে একটা প্রবলেম হচ্ছে, ব্র্যাকেটিং মেথড যেহেতু আমরা ধরে নিই যে আমাদের যখন প্লাস মাইনাস দুইটা এরকম ডিফারেন্ট ভ্যালুর ফাংশনের ভ্যালু থাকবে, তখন তাদের মধ্যেখানে অবশ্যই একটা সলিউশন আমরা পাবো। মাল্টিপল পাইতে পারি, বাট একটা অফকোর্স পাবোই, আমরা মিনিমাম একটা পাবো। তো ওপেন মেথডের ক্ষেত্রে যেটা হয়, ওপেন মেথডে যেহেতু আমরা এরকম কোনো কিছু কন্ডিশন মেইনটেইন করতেছি না, সেই ক্ষেত্রে আমরা র্যান্ডমলি যখন পয়েন্ট সিলেক্ট করতেছি, যদি র্যান্ডমলি করি, তাহলে আসলে আমাদের কনভার্জ করবে কি করবে না এরকম একটা কনফিউশন থেকে যায়। তো এটার জন্য ওই যে যেটা বলছিলাম, আমরা যেটা করতে পারি, আমরা যদিও এটা টেকনিকের ভিতরে না, এটা হচ্ছে একটা জাস্ট ট্রিক আমরা অ্যাপ্লাই করতে পারি। যখন আমরা কোনো একটা প্রবলেম সলভ করব, আমরা একেবারে র্যান্ডমলি কোনো একটা পয়েন্ট সিলেক্ট না করে আমরা একটা লিমিট নিয়ে নিব, যে যেই লিমিটের ভিতরে আমরা জানি এই যে ভ্যালুটা আমরা নিচ্ছি, এই যে ভ্যালুটা, এই দুইটা ভ্যালুর জন্য আমাদের যে গিভেন ফাংশনটা আছে তার ভ্যালু, তার ফাংশনের ভ্যালু হচ্ছে অপোজিট। তো তখন আমরা এই রেঞ্জের ভিতরে যখন যে কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করব, তখন আমাদের যে ফাংশনটা আছে বা যে রুটটা আছে সেটা কনভার্জ করার পসিবিলিটি হচ্ছে অনেক বেশি থাকে। ঠিক আছে? তো এই দুইটা মেথড হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। এখন আমাদের একটা মেথড বাকি ছিল, যেটাকে আমরা সেকেন্ড মেথড বলতেছি। তো সেকেন্ড মেথডটা আসলে অনেকটা ফলস পজিশনের মতোই। ফলস পজিশন মেথড আমরা যেভাবে দেখছিলাম যে আমাদের যে দুইটা ইনিশিয়াল গেস থাকে, ওই দুইটা ইনিশিয়াল গেসের মধ্যে ফাংশনের ভ্যালু এস্টিমেট করার, দুইটা স্ট্রেট লাইন ড্র করার মাধ্যমে আমাদের হচ্ছে এস্টিমেট করা হয় রুটটা, সেরকমই। তো ধরো এরকম যদি হয়, আমার এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, সেই ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের এই ফাংশনের হচ্ছে দুইটা রুট আছে, এখানে একটা রুট আছে, এখানে একটা রুট আছে, আপাতত যতটুকু আমাদের কাছে ভিজিবল। তো এখন সেকেন্ড মেথডে যেটা করা হয়, আমাদের ওপেন মেথডের এর আগের দুইটার ক্ষেত্রে আমরা দেখছি একটা ইনিশিয়াল গেস করব, কিন্তু সেকেন্ড মেথড যখন আমরা বলতেছি, সেকেন্ড মেথড ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল গেস হবে হচ্ছে দুইটা, র্যান্ডম দুইটা, যে কোনো এক সাইডে হতে পারে, কোনো প্রবলেম নেই। সো ধরো আমরা যদি এখানে এই দুইটা পয়েন্ট নেই, এই দুইটা পয়েন্টের জন্য যদি আমি সেকেন্ড মেথড ক্যালকুলেট করি, ইনিশিয়াল গেস হচ্ছে আমরা দুইটা ধরবো। তো যখন আমরা ব্র্যাকেটিং এর ক্ষেত্রে ইনিশিয়াল গেস ধরতাম, আমরা একটাকে হচ্ছে লোয়ার পয়েন্ট বলতাম, একটাকে হচ্ছে আপার পয়েন্ট বলতাম।
আবার যেই সব ক্ষেত্রে ওপেন মেথডে আমাদের একটা ইনিশিয়াল পয়েন্ট থাকতো আমরা সিম্পলি সেটাকে এক্স নট ধরে কাজ করতাম। ইনিশিয়াল পয়েন্টটা এক্স নট, তারপরে আমরা ক্যালকুলেশন শুরু করতাম যে এই এক্স নট ধরে আমার নেক্সট ভ্যালুটা হবে হচ্ছে এক্স ওয়ান। এখন এখানে সেকেন্ড মেথডের ক্ষেত্রে আমরা যেহেতু দুইটা পয়েন্ট গেস করবো, এন্ড এখানে আমার লোয়ার আপারের কোনো কাজ নাই, মানে পজিটিভ নেগেটিভের যেহেতু কাজ নাই, তো এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আই এর ভ্যালু ধরে করতে হবে। আমাদের এর আগে তো হচ্ছে আমরা ইনিশিয়াল একটা এক্স নট ধরছিলাম, তো এখন আমরা কি করতে পারি, দুইটা ধরলে একটা হয় এক্স নট ধরবো আর একটা এক্স ওয়ান। তাহলে যখন আমি এক্স নট আর এক্স ওয়ান নিয়ে কাজ করব, এরপরে মানে আমার এস্টিমেটেড রুটটার ক্যালকুলেশন শুরু হবে কত থেকে, x2 এক্স টু থেকে। আবার আমি যদি এক্স ওয়ান থেকে স্টার্ট করতে চাই তাহলে এর আগের দুইটা পয়েন্ট আমাদের গেস করতে হবে কত, একটা হচ্ছে এক্স নট আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তাই তো? এগুলো কিন্তু জাস্ট রিপ্রেজেন্টেশন। তো এটা হচ্ছে তোমাদের ইচ্ছা মতো করতে পারো যখন যেটা ভ্যালু ধরবা। তো এক্স নট আর এক্স ওয়ান ধরে করলে জাস্ট খেয়াল রাখবা যে তোমাদের আয়ের যে ইনক্রিমেন্টটা হচ্ছে, আয়ের আমার ইমপ্লিমেন্টেশনটা যাতে ঠিক থাকে। আচ্ছা, যেমন এখানে হচ্ছে 0 1 ধরলা ইনিশিয়াল পয়েন্ট গুলো, আবার এখানে যেন এক্স ওয়ান থেকে শুরু না হয়, তাহলে তো এই ভ্যালু আর এই ভ্যালু সেম হয়ে যাবে। এইটা একটু খেয়াল রাখবা। তাহলে আমরা ধর ইনিশিয়াল পয়েন্ট দুইটা ধরলাম, একটা ধরলাম হচ্ছে এক্স নট আর একটা ধরলাম হচ্ছে এক্স ওয়ান। তো এখন আমরা যেটা করি সেকেন্ড মেথডের জন্য, এই যে দুইটা পয়েন্ট আমরা পাইছি, দুইটা পয়েন্টের জন্য ধরো ফাংশনটা হচ্ছে এরকম। তো দুইটা পয়েন্টের জন্য আমাদের ফাংশনে কিছু প্রজেকশন পাই। এটা হচ্ছে আমার এক্স নট এর জন্য ফাংশনের প্রজেকশন, এটা হচ্ছে এক্স ওয়ান এর জন্য ফাংশন প্রজেকশন। সিমিলার ফলস পজিশনের মতোই, জাস্ট এখানে আমার ব্র্যাকেটিং যেই কন্ডিশনটা আছে সেটা নাই। তো ফলস পজিশন আমরা কি করতাম, এই দুইটা পয়েন্টকে আমরা কানেক্ট করতাম একটা স্ট্রেট লাইনের মাধ্যমে। কানেক্ট করতাম, ধরো কানেক্ট করে এতটুকু পাইছি স্ট্রেট লাইনটা, তারপরে এটারে আমাদের এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করার পর আমাদের এক্সটেন্ডেড স্ট্রেট লাইনটা, দুইটা পয়েন্টকে কানেক্টিং স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস কে এক্সটেন্ড করলে যেখানে কাট করতেছে সেই পয়েন্টটা হবে হচ্ছে আমাদের নেক্সট এস্টিমেটেড রুটের ভ্যালু। তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্ট এস্টিমেটেড রুট, বা যেটাকে আমি x2 বলতে পারি। তারপরে কি হবে বলতো, আমরা যখন হচ্ছে ফলস পজিশন অ্যাপ্লাই করতেছিলাম তখন আমরা চেক করতেছিলাম যে এটার জন্য আমার ফাংশনের ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ। তো এখন যেহেতু আমার ওইরকম কোনো পজিটিভ নেগেটিভ চেক করা দরকার নাই, তো সিম্পলি আমরা এখানে যে প্রজেকশনটা পাবো এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের এই x এর জন্য যে নেক্সট ফাংশনের ভ্যালু, সেইটাকে ইউজ করে আমরা এখন আবার স্ট্রেট লাইন ড্র করব। তাহলে আগে আমরা স্ট্রেট লাইন কানেক্ট করছি হচ্ছে এক্স নট এফ এক্স নট আর এক্স ওয়ান এফ এক্স ওয়ান কে ইউজ করে। তাহলে এখন আমরা যখন এই দুইটা পয়েন্ট ইউজ করে আমরা নতুন একটা ভ্যালু পাইলাম, আমাদের এখন লাগবে হচ্ছে এক্স থ্রি বের করার জন্য তার আগের দুইটা পয়েন্ট। তাহলে এক্স থ্রি বের করার জন্য আমাদের এখন কোন দুইটা পয়েন্ট ইউটিলাইজ করতে হবে, x1 আর x2। এক্স ওয়ান আর এক্স টু, মানে ইমিডিয়েট প্রিভিয়াস দুইটা পয়েন্ট আমাদের ইউজ করতে হবে নেক্সট পয়েন্টটা ক্যালকুলেট করার জন্য। তাহলে এখানে আমাদের এক্স ওয়ান এর যে ভ্যালুটা প্রজেকশন আমরা ফাংশনে পাইছিলাম, আর এই যে এক্স টু এর জন্য যে প্রজেকশনটা আমরা পাচ্ছি, তাকে ইউজ করে সেই দুইটা পয়েন্টকে কানেক্টিং আমরা একটা স্ট্রেট লাইন ড্র করবো। এই যে স্ট্রেট লাইন ড্র করলাম, এখন এই স্ট্রেট লাইনটা আমাদের এক্স অ্যাক্সিসে যেখানে মিট করতেছে এটা হচ্ছে আমাদের নেক্সট এক্স এর ভ্যালু, তার মানে এটা হচ্ছে আমার এক্স থ্রি। এখন দেখো আমার রুটটা কিন্তু অলরেডি কনভার্জ করতেছে, মানে রুটের কাছাকাছি আসতেছে এস্টিমেটেড রুটটা। তো তারপরে যে এই পয়েন্টের যে প্রজেকশন এখানে আসবে, এভাবে আমরা স্ট্রেট লাইন ড্র করতে করতে একসময় দেখা যাবে যে আমরা রুটে একদম চলে আসছি, বা আমরা যে এই ভ্যালুটা পাচ্ছি এক্স এর ভ্যালুটা, সেটা যদি আমরা ফাংশনে প্লট করি বা ফাংশনে সাবস্টিটিউট করি, তাহলে আমাদের ফাংশনের ভ্যালুটা অলমোস্ট জিরো আমরা পাবো। এভাবে হচ্ছে সেকেন্ড মেথডটা কাজ করে। তো সিমিলার এটাও আগের মতোই আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে আমাদের যে এক্স এর ভ্যালুটা আছে সেটা ক্যালকুলেট করতে পারি। এখানে আমি হচ্ছে দেখাই আমাদের ইকুয়েশন যেটা আসবে, একটা মিনিট। আচ্ছা, প্রসিডিউরটা তো বোঝা গেছে তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, আচ্ছা, প্রবলেম করতেছে। আমি তোমাদেরকে হচ্ছে একটা এক্সাম্পল দেই। ধরো আমাদের প্রিভিয়াস যে এক্সাম্পলটাই ছিল,
আমাদের হচ্ছে আগে যখন আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশন আর ইটারেশন মেথড ইউজ করছিলাম, আমাদের fx ফাংশন ছিল হচ্ছে e টু দি পাওয়ার, ওকে ওপেন হইছে, e টু দি, সরি, তো আমাদের ফাংশন ছিল হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স। এটা ফাংশন ইউজ করে আমরা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন আর নিউটন র্যাফসনের একটা রুট ক্যালকুলেট করে দেখছিলাম যে কিরকম আমাদের অ্যাকুরেসি আসে। তো এখন দেখো এই ফাংশনটার জন্য আমরা যদি সেকেন্ড মেথড ইউজ করি, আমাদের সেকেন্ড মেথডের জন্য ফর্মুলা হচ্ছে x অফ i প্লাস 1, মানে আমাদের কারেন্ট যে আমরা এস্টিমেটেড রুটটা বের করব সেটা সমান হচ্ছে xi মাইনাস ফাংশন অফ xi, তারপরে হচ্ছে xi মাইনাস 1, মানে প্রিভিয়াস যে দুইটা ভ্যালু আছে এস্টিমেটেড বা ইনিশিয়াল গেস তাদের প্রিভিয়াসটা, আর মাইনাস xi ডিভাইডেড বাই হচ্ছে ফাংশন অফ xi মাইনাস 1 আর মাইনাস ফাংশন অফ xi। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এখানে আমাদের আমরা দুইটা ভ্যালু গেস করব। ফার্স্টে দুইটা ভ্যালু ধরলাম, আমাদের x0 হচ্ছে 0 আর x1 হচ্ছে 1। ধরো ইনিশিয়াল গেস এই দুইটা ধরলাম, আপাতত আমরা কোনো ট্রিক অ্যাপ্লাই করতেছি না। হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল, আমরা যে ইনিশিয়াল ভ্যালু যেগুলো গেস করব এগুলো হ্যাঁ। হচ্ছে ওই আমরা আলটিমেটলি f x নট ইনটু f x x1 ইকুয়াল, মানে এটা 0 থেকে ছোট হবে বা এরকম যাই হোক। কিন্তু বিষয়টা হচ্ছে ম্যাম, এই যে ভ্যালুগুলো মানে আমরা যখন পরীক্ষার ক্ষেত্রে যখন নিব, তখন ম্যাম সময়টা যদি না হয় যে 0 থেকে যদি ছোট না হয় বা এরকম না হয়, তাহলে এক্ষেত্রে কি করব? বা আদৌ কোনো এরকম রুলস আছে নি যে যে ভ্যালুগুলো আমরা ধরবো এতে মানে আমাদের 0 কাছে বা আলটিমেট হ্যাঁ, ভ্যালুটা আমরা পাওয়ার জন্য একটা রুল? আচ্ছা, যখন আমরা ব্র্যাকেটিং মেথড অ্যাপ্লাই করতেছি, যেটা বলতেছে যে পজিটিভের জন্য কি হবে বা নেগেটিভের জন্য কি হবে, ইন জেনারেলি হচ্ছে দেখা যায় আমি যখন যদি কোনো খুব বেশি কমপ্লেক্স ফাংশন না দেই, ধরো সিম্পল একটা লিনিয়ার বা কিউবিক কোয়াড্রেটিক এরকম কোনো একটা ফাংশন দিলাম, তখন হচ্ছে যেটা করবা পজিটিভ নেগেটিভের জন্য দেখা যায় যে নর্মালি মাইনাস 0 থেকে 4-5টা ভ্যালু ডানে বামে ইউজ করে যদি আমরা ট্রায়াল অ্যাপ্লাই করি, যেমন 0 থেকে ধরো 4 আর এদিকে যদি আমরা -4 পর্যন্ত নেই, তো দেখা যায় যে এইটুকু এরকম 4-5টা ভ্যালু ইউজ করলে বোঝা যায় যে কার জন্য আমরা পজিটিভ বা কার জন্য আমরা নেগেটিভ পাচ্ছি ফাংশনের ভ্যালুটা। তো এই 3-4টা ভ্যালুর মধ্যে আমরা যদি ট্রায়াল অ্যাপ্লাই করি, তাহলে আমরা মোটামুটি একটার জন্য পজিটিভ আরেকটার জন্য হচ্ছে নেগেটিভ পেয়ে যাবো। এটা কি বলছিলাম? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এরকম হইলেই হয়ে যাবে, আর খুব বেশি কমপ্লেক্স এরকম দিব না সলভ করার জন্য, যাতে হচ্ছে আমাদের প্রবলেম হয়। আর যখন আমরা আসলে ইমপ্লিমেন্ট করবো, ইমপ্লিমেন্ট করার সময় তো আমরা ধরো একটা পার্টিকুলার যদি রেঞ্জ দিয়ে দিই যে ধরো -50 থেকে 50-এর মধ্যে যে ভ্যালুটার জন্য নেগেটিভ পাচ্ছে সেটাকে আমার নিচ্ছে হচ্ছে লোয়ার হিসেবে, আর যেটাকে পজিটিভ পাচ্ছে তাকে আপার হিসেবে। তো ওই ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তো সমস্যা নেই। তো ম্যানুয়ালি যদি করো, ম্যানুয়ালের ক্ষেত্রে হয়তো তোমার 3-4 বার চেক করে দেখা লাগছে যে কোনটার জন্য পজিটিভ বা নেগেটিভ আসছে। আচ্ছা, তো এটা তো ওকে গেল। ম্যাম। এখন আসলে হচ্ছে তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি। আর যখন এই যে র্যান্ডম বলতেছি, র্যান্ডমের ক্ষেত্রে নরমালি 0 1 অথবা -1 0 -1 1 এই ভ্যালুগুলোই ধরা হয় ইনিশিয়াল গেস হিসাবে, যদি না ওই ভ্যালুগুলোর জন্য তোমার ফাংশনের ভ্যালুটা আনডিফাইন্ড হয়ে যায়, তাহলে 0 1 এগুলো ধরেই হচ্ছে কাজ করার কথা। তারপরেও তুমি চাইলে ট্রিক অ্যাপ্লাই করে নিতে পারো, যেমন এই যে এই ভ্যালুটার জন্য আমরা হয়তো টেস্ট করতে পারি যে কোন ভ্যালুর জন্য আমাদের পজিটিভ আসতেছে, কোন ভ্যালুর জন্য আমাদের নেগেটিভ আসতেছে, তারপরে ওই রেঞ্জের মধ্যে একটা ভ্যালু আমরা সিলেক্ট করতে পারি, বা যেহেতু এখানে দুইটা আমরা দুইটা সিলেক্ট করতে পারি। তো এখন দেখো আমাদের ইনিশিয়াল কেস ধরো আমরা আপাতত 0 আর 1 করলাম। তো আমরা প্রথম ইটারেশন যখন করব, ইটারেশন 1 যদি আমরা চিন্তা করি বা ফার্স্ট এস্টিমেটেড যে রুটটা আছে সেটা ক্যালকুলেট করার জন্য আমরা প্রথম স্টেপ ক্যালকুলেট করলে আমরা কি পাবো? ফার্স্ট হবে হচ্ছে আমাদের x2 এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে x2 সমান কত হবে, যে এই ফর্মুলা অনুযায়ী এই ফর্মুলা অনুযায়ী ম্যাম x হবে xi plus 1 equals to হচ্ছে এটা xi মাইনাস হচ্ছে ফাংশন অফ xi টাইমস x of i minus 1 মাইনাস xi। এই জিনিসটা মানে হচ্ছে এখানে কি দেখো দুইটা টার্ম ইউজ করা হয়েছে, একটা xi plus 1 আর একটা হচ্ছে xi minus 1। মানে আমার কারেন্ট ভ্যালুর জন্য এর আগের দুইটা ভ্যালু, xi plus 1 এর আগের ভ্যালু হচ্ছে xi আর i এর আগের ভ্যালু হচ্ছে i minus 1। এক মাইনাস করলে তার আগের ভ্যালুটা আমরা পাবো না। এটা হচ্ছে জাস্ট রিপ্রেজেন্টেশন ইউজ করে দেখাইছে। তাহলে আমরা যখন এখানে i এর ভ্যালুটা xi plus 1টা আমরা বের করতেছি কত,
i প্লাস 1 এখন আমার কারেন্টলি কত 2, i এর ভ্যালুটা এখানে টোটাল x2 আমরা ক্যালকুলেট করতেছি। তাহলে এই 2 টা ক্যালকুলেট করার জন্য ইটারেশন 2 এর ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য এর আগের ভ্যালু হচ্ছে আমাদের 1, তার আগের ভ্যালু হচ্ছে আমাদের 0। তাহলে আমার এই দুইটা ভ্যালু xi এর জায়গায় ইউজ করতে হবে x1 আর xi - 1 এর জায়গায় ইউজ করতে হবে হচ্ছে x0। তাহলে বলো এখন এগুলা ইউজ করে। ম্যাম একটা কথা বলছেন। হ্যাঁ। ম্যাম এটা কি সেকেন্ড মেথড আমি বলছিলাম ম্যাম xi প্লাস 1 ইকুয়াল হচ্ছে x1 মাইনাস x1 মাইনাস x0, এই যে xi মাইনাস x0 বা ডিভাইড বাই fxi মাইনাস fxi মাইনাস 1 ইনটু f অফ xi। এটাতে ভিন্ন দেখতেছি। বুঝলাম না। ম্যাম যে আপনি যে ইকুয়েশনটি ইউজ করতেছেন, মানে আমি হ্যাঁ, একটা দেখছিলাম কিন্তু এটাতে ভিন্ন দেখতেছি ম্যাম। আচ্ছা ওইখানে ভিন্ন বলতে হচ্ছে যেটা হইতে পারে xi -1 মাইনাস xi না হয়ে এই দুইটা হয়তো সাইড চেঞ্জ হইতে পারে, তারপরে এখানে হয়তো i - 1 হইতে পারে, এটাই তো। ওকে। হ্যাঁ, ডিফারেন্ট বলতে হচ্ছে আমাদের হয়তো অনেক জায়গায় দেখবা যে আমরা এখানে xi এর জায়গায় অনেক জায়গায় xi মাইনাস ইউজ হয়, আবার মানে এই যে xi - 1 আর xi এই দুইটা হচ্ছে অনেক জায়গায় ইন্টারচেঞ্জ করে ইউজ হয়, আলটিমেটলি সেম জিনিসই। কারণ আমরা যখন একটা স্ট্রেট লাইন ইউজ করতেছি, স্ট্রেট লাইনের আমরা ধরো এটাকে যদি ফার্স্ট পয়েন্ট ধরি, ফার্স্ট পড়ে নেই, এটাকে সেকেন্ড পড়ে নেই, তখন আমাদের যে রিপ্রেজেন্টেশন আসবে এটাকে ফার্স্ট আর এখানে সেকেন্ডারে করলে যেটা আসবে আলটিমেটলি জিনিসটা সেম আসবে। আমরা যদি সাইন এদিক ওদিক বা এই কোঅর্ডিনেট দুইটা ইন্টারচেঞ্জ করে দেই তখন আমাদের হচ্ছে ডিফারেন্ট ইকুয়েশন আসে। তো অনেক জায়গায় হচ্ছে এটা ইউজ করছে, আবার অনেক জায়গায় xi এর জায়গায় ইউজ করছে i - 1 আর i - 1 এর জায়গায় ইউজ করছে হচ্ছে xi। বাট আমাদের আলটিমেটলি স্টেপ গুলা বা যে কনভার্জেন্সটা বলো ওটা সেম প্রসেসই হবে। ওকে। ঠিক আছে, এটা যেহেতু হচ্ছে আমরা যে বইটা ফলো করতেছি ওই বইয়ে যেটা আছে ওই ফর্মুলাটাই আমি হচ্ছে এখানে দেখাচ্ছি। বুঝা গেছে? আচ্ছা, অনেকের হয়তো অনেকেই জিনিসটা ফেস করতে পারো, তোমরা হয়তো যদি সার্চ দিয়ে দেখো সেকেন্ড মেথড এমনি জাস্ট দেখার জন্য হচ্ছে কিরকম ভাবে হচ্ছে, তখন এই যে ও যে জিনিসটা বললো সেম জিনিসটা তোমরাও হয়তো দেখতে পারো যে এই ফর্মুলাটা ওই ফর্মুলাটা আসলে ডিফারেন্ট হইতে পারে। তো ডিফারেন্ট না, চেঞ্জটা আসলে হচ্ছে যখন একটা স্ট্রেট লাইন ইউজ করি, আমরা স্ট্রেট লাইন ইউজ করে ইকুয়েশনটা ক্যালকুলেট করা হয়, আমরা হয়তো যে ভ্যালুটাকে ফার্স্ট পয়েন্ট ধরে ইকুয়েশনের লাইনের ভ্যালুটা জেনারেট করছি, লাইনের ইকুয়েশনটা ওইখানে হয়তো ওটাকে সেকেন্ড পয়েন্ট ধরছে। তো জাস্ট এই ডিফারেন্সের কারণে এই ফরমেশনটা চেঞ্জ হয়ে যায়, বাকি সবকিছু কিন্তু সেম থাকে, প্রসিডিউর সেম। আচ্ছা, তো এখন আসো এখানে আমরা যদি x2 বের করি তাহলে xi এর জায়গায় আমার কি হবে? xi এর জায়গায় ম্যাম x2 ও 2 ম্যাম। x xi এর জায়গায় হবে হচ্ছে 2 কেমনে? ও সরি ম্যাম, xi তো হচ্ছে আমার x1 xi এর জায়গায় হচ্ছে হ্যাঁ মাইনাস ফাংশন অফ হবে এখানে xi মানে হচ্ছে x1, তারপরে এখানে হবে হচ্ছে xi - 1 মানে হচ্ছে x0 মাইনাস x1 ডিভাইডেড বাই হচ্ছে ফাংশন অফ x0 মাইনাস ফাংশন অফ x1। আচ্ছা, বাকিটা যে চুপ হয়ে আসো বুঝতেছি কি আমরা? ইমাদ 19 আসো, মোহাম্মদ রবিন, মাহানুর, কারে কারে ডাকছি লিখে রাখি। রবিন, ইমাদ এরা ক্লাসে নাই। মাহমুদ, মাহনুর মাহনুর আছি ম্যাম। আসো, কি করতেছি বলো তো? আমরা যে করতেছি একটা প্রবলেম সলভ করতেছি, প্রবলেম সলভ করার গোলটা কি, মানে কি বের করার জন্য আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতেছি? নিশা, $31, আব্দুর রাকিব তারেক, আনিকা ম্যাম আমি আসি না। বলো কি করতেছি? আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি নেটের কারণে ওই যে আমার বারবার ঝাপসা হয়ে যাচ্ছে, সেজন্য ভালো করে শুনতেও পারিনি। এই পর্যন্ত আমি হচ্ছে 7-8 জনকে ডাকলাম,
7-8 জনের মধ্যে একজন বা দুইজন ছাড়া কেউ রিপ্লাই করে নাই। এখন আমি যে এই জিনিসগুলো আসলে দেখাচ্ছি, এগুলো তোমরা বুঝতেছো কি বুঝতেছো না, এটা তো আমাকে ফিডব্যাক দেওয়া লাগবে। যদি না বুঝে থাকো তাহলে তো বলবা যে বুঝতেছি না। এভাবে জাস্ট আমি যদি বলে চলে যাই তাহলে তো এটার কোনো মানে হয় না। তোমরা যদি নাই বুঝো তাহলে আমার এরকম বলে 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 লাভ কি হইতেছে? বলো কি করব? মানে আমি কি বুঝাইতে পারতেছি না? ম্যাম আপনি ভালো বোঝাতে পারতেছেন, আমি আর কি ম্যাম ক্যাচ করতে পারতেছি না আমার আচ্ছা, তোমার কথা। তোমার কথা বাদ দিলাম, আর বাকি আমি তো আরো অনেকজনকে বললাম, বাকিরা তো কোনো কথাই বলতেছে না। আমরা সাধারণত যখন ক্লাস আমরা সাধারণত যখন আচ্ছা, তো এখন আমরা যেটা করতেছিলাম, যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা রুট ফাইন্ডিং এর জন্য সেকেন্ড মেথড অ্যাপ্লাই করতেছিলাম। তো সেকেন্ড মেথডের জন্য আমরা হচ্ছে ফর্মুলা গুলো তোমাদের হয়তো প্রথম প্রথম কঠিন লাগতেছে, কিন্তু এটা তো মুখস্থ করার ব্যাপার না। তোমরা হচ্ছে ইন জেনারেল, বা আমি তোমাকে হয়তো ফর্মুলা কখনো জিজ্ঞেসও করবো না এইভাবে যে এটার ফর্মুলা তুমি আমার মুখস্থ বলো। আমি তোমাকে হয়তো ম্যাক্সিমাম যেটা করতে পারি যে এটার ইমপ্লিমেন্টেশন আসলে কিভাবে কাজ করতেছে, যেমন আমি যেভাবে দেখাইলাম গ্রাফের মধ্যে যে স্ট্রেট লাইন কানেক্ট করে যেখানে তারা এক্স অ্যাক্সিসে মিট করতেছে, সেই ভ্যালুগুলোকে আমরা এস্টিমেটেড রুট হিসেবে ক্যালকুলেট করতেছি। এইভাবে হচ্ছে মোটামুটি এই টেকনিক গুলা কাজ করে, এই জিনিসটা হয়তো বলবো। আর হয়তো যখন তুমি ম্যাথ সলভ করতেছো তখন ফর্মুলা গুলা লাগতে পারে। তো ফর্মুলাটা আসলে ওখান থেকে আমরা পাচ্ছি, একবার যদি বসে মোটামুটি ডেরিভেশনটা কিভাবে আসতেছে এটা বুঝে ফেলো, তাহলে এরপর থেকে ম্যাথ করতে খুব একটা কঠিন লাগবে না। তো এখানে সেকেন্ড মেথডে আমরা দেখছিলাম, সেকেন্ড মেথডের জন্য আমরা যে ইনিশিয়াল গেস দুইটা করছি এগুলাকে ইউজ করে আমরা ফার্দার হচ্ছে আমাদের রুট গুলো এস্টিমেট করব। তো এই পার্টিকুলার ফর্মুলার জন্য সেকেন্ড মেথড যেহেতু এই ফর্মুলাটা আসছে, আমি এই জন্যই হচ্ছে ডিরাইভেশন দেখাই যায় নাই, যে প্রত্যেকটা ডিরাইভেশন যেহেতু ওই আমার লাইনের ইকুয়েশন, এটার ফর্থ পজিশনের ডিরাইভেশনটা অলমোস্ট সেমই, আমাদের ওই স্ট্রেট লাইনের যে ইকুয়েশন ইউজ করে আমরা ডিরাইভেশন করছিলাম ওইটার এটা সেম, তাহলে এখানে আমরা লোয়ার আর আপার রুট ইউজ করছি, এখানে হচ্ছে আমরা আই ইউজ করে আমাদের ভ্যালুগুলো রিপ্রেজেন্ট করছি। তো এখানে দেখো আমাদের এই ভ্যালুগুলোতে আমরা যদি আমাদের ইনিশিয়াল গেস গুলো সাবস্টিটিউট করি তাহলে আমরা x2 এর বা প্রথম যে এস্টিমেটেড ভ্যালু সেটা কত পাবো? x1 এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস f of x1, মানে আমার ফাংশনে যে এই ফাংশনটাতে আমরা যদি x1 এর ভ্যালু বসাই which is 1, তাহলে আমরা কত পাবো? আমাদের ভ্যালু কত আসে? e to the power x minus ইটি টু এক্স x, এটা হচ্ছে আমার ফাংশন, তাহলে এখানে 1 বসায় দেখো কত আসে। ইটি টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস 1 হ্যাঁ, মানে কত আসবে আমাকে বলো ভ্যালুটা। আচ্ছা, তো যেহেতু পড়া আছে আমি এটা বলে দিচ্ছি, বাট এরপর থেকে মোটামুটি তোমরাও যদি একটু ক্যালকুলেট করতে থাকো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আসলে এই ভ্যালুটা এক্স্যাক্টলি আসছে। তো এই f of x1 যেটা আমার x এর জায়গায় যদি আমরা 1 সাবস্টিটিউট করি তাহলে আমাদের ভ্যালু আসে হচ্ছে -0.632। হ্যাঁ, যদি আমরা 3 ডিজিট পর্যন্ত নিই। তারপরে হচ্ছে আমাদের ব্র্যাকেটে x0 মাইনাস x1, x0 এর ভ্যালু আমরা ধরছিলাম 0, x1 এর ভ্যালু 1, তো এই ক্ষেত্রে আমাদের 0 মাইনাস 1 আসবে। আর নিচে হচ্ছে ফাংশন অফ x0, ফাংশন অফ x0 হচ্ছে ফাংশনে আমাদের 0 বসালে যেটা আসবে, তো e টু দি পাওয়ার 0 সমান তো 1 মাইনাস 0, তাহলে এটা আসে হচ্ছে আমাদের 1। আর f of x1 আমরা আগে এই জায়গাটায় বের করছি যেটা হচ্ছে আমাদের -0.63। তো এইটা হচ্ছে আমাদের প্রথম অ্যাপ্রক্সিমেটেড রুট হবে সেকেন্ড মেথড ইউজ করে এই পার্টিকুলার ফাংশনের জন্য, যেটার ভ্যালু হচ্ছে 0.6127। এখন এই যে আমরা x2 এর ভ্যালুটা এটা পাইলাম, x2 সমান পাইছি হচ্ছে 0.6127, মানে আমাদের প্রিভিয়াস যে দুটো ভ্যালু ছিল x0 এবং x1, এই দুটাকে ইউজ করে আমরা এখন ফার্স্ট যে রুটটা অ্যাপ্রক্সিমেট করছি বা এস্টিমেট করছি সেটা বের করলাম। এখন আমাদের এইটারে ইউজ করে আমাদের নেক্সট আমরা ক্যালকুলেশন করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের কনভার্জেন্স আসছে। আর কনভার্জেন্স বলতে আমরা যেটা বুঝাচ্ছি, যদি আমরা যেহেতু এখানে এরর প্রত্যেকটা স্টেপে ক্যালকুলেট করতেছি না, তো এই ক্ষেত্রে আমার কনভার্জেন্স হবে হচ্ছে আমাদের কনসিকিউটিভ দুইটা ইটারেশনে যখন আমাদের ভ্যালুগুলা ম্যাচ করে যাবে তখন আমরা বুঝতে পারবো যে আমরা রুট পাইছি। ম্যাম হ্যাঁ বলো। এখানে যে ম্যাম ফাংশন অফ x নট এর যে আমরা ভ্যালুটা দিছি 1 ম্যাম, হ্যাঁ ওইটা কি ম্যাম আমরা আচ্ছা, ওই ফাংশন অফ x এ বসিয়ে e টু দি পাওয়ার -x এটা করে তারপর 1 হইছে? ফাংশন অফ এক্স এ x নট এর ভ্যালু কত?
x নট সমান 0 না, এই যে x নট সমান 0 জি দিচ্ছি। x নট সমান তো 0। এই যে x এর জায়গায় যদি আমি ফাংশন অফ প্রত্যেকটা x যত জায়গায় আছে 0 বসাই, তাহলে এখানে 0 হবে, এখানে 0 হবে। তাহলে কি হয়, e টু দি পাওয়ার 0 সমান 1 মাইনাস 0, জি ম্যাম। 1 মাইনাস 0 সমান হচ্ছে 1 আসে। তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ভ্যালু সাবস্টিটিউট করে আমাদের ফর্মুলার মধ্যে ক্যালকুলেশনটা করব। এটা তো গেল ইটারেশন 1। এরপরে যখন আমরা ইটারেশন 2 বের করব, ইটারেশন 2 তে গিয়ে আমরা কোন ভ্যালুগুলো ইউজ করব বা কোনটার জায়গায় কোন ভ্যালু ইউজ করব, যেমন x2 আর x1 হ্যাঁ আমরা বের করব হচ্ছে x3। আর x3 যখন আমরা বের করব, x3 টা তো হচ্ছে আমার xi প্লাস 1, আর এটার জন্য আমার লাগবে হচ্ছে xi এবং xi মাইনাস 1। তাহলে xi হবে হচ্ছে আমাদের x2, মানে আমরা ইমিডিয়েট প্রিভিয়াসলি যেটা বের করছি এটা, আর xi মাইনাস 1 হবে হচ্ছে x1, যেটা আমরা ইনিশিয়ালি শুরুতে হচ্ছে গেস করছিলাম। এইভাবে আগের দুইটা ভ্যালু ইউজ করে আমরা সবসময় পরের ভ্যালুটা ক্যালকুলেট করব। তো এটা কি আর এই স্টেপটা কি আর দেখানোর দরকার আছে? সিমিলার স্টেপে খালি আমরা এই ফাংশনটাতে, হ্যাঁ বলো। না ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ইটারেশন ক্যালকুলেট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের ডেসিমেলের পর একটা পার্টিকুলার প্লেস পর্যন্ত আমাদের ভ্যালুগুলো ম্যাচ করতেছে। আচ্ছা এখন বলো, বুঝা গেছে মোটামুটি এটা? যারা বোঝা শুরু করছিলা, যারা বোঝা শুরুই করা নাই তাদের কথা তো বাদ, তারা কিছু বলতেছেও না যে আমি সেকেন্ড একটা অপশন আবার বুঝাবো। তো যারা মোটামুটি বুঝছিল এখন কি একটু ক্লিয়ার হয়েছে কিভাবে এটা হবে, কাজ করবে? জি ম্যাম। আচ্ছা, তো এখন আসলে হচ্ছে ধরো এই রুট ফাইন্ডিং গুলো আমরা কেন করতেছি, আমাদের হচ্ছে বিভিন্ন প্রকার সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের ভ্যালু ক্যালকুলেট করা লাগে কোনো একটা রিলেশনের ক্ষেত্রে। আমাদের যে, আচ্ছা এই প্রত্যেকটা কিন্তু আমাদের কি একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের ফাংশনটা আমরা যতগুলোর জন্য রুট ফাইন্ড করতেছি, এই প্রত্যেকটা কিন্তু আমাদের সিঙ্গেল ভ্যারিয়েবলের একটা ইকুয়েশন। মাল্টিপল ভ্যারিয়েবল হলে কিন্তু সেক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে রুট বলবো না, আমরা ওই ক্ষেত্রে আরেকটা সলিউশন আছে যেটা আমরা ক্যালকুলেট করবো পরের টেকনিক গুলাতে বা পরের স্টেপে গিয়ে। তো আমরা এখন পর্যন্ত যেগুলো করছি সেগুলো হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের ফাংশন যার রুট আমরা বের করতেছি। তো অনেক সময় রুটকে আমরা হচ্ছে রুট বললাম, বা অনেক জায়গায় দেখবা রুটকে হচ্ছে জিরো বলা হয়। যে জিরো কেন বলি, কারণ যার কারণে যে ভ্যালুগুলোর কারণে আমাদের এই ফাংশনটা স্যাটিসফাই করতেছে বা লেফট সাইড রাইট সাইড ইকুয়াল হচ্ছে, সেই ভ্যালুগুলোকে আমরা হচ্ছে জিরো বলতেছি। জিরো নট নেসেসারি যে জিরোই হইতে হবে, অন্য যে কোনো কিছু হতে পারে। ওই এক্স এর যে রুটগুলো আমরা পাচ্ছি সেগুলাকেই আমরা জিরো বলি। তো দেখা যায় যে বিভিন্ন প্রকার সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে আমাদের কিছু রিলেশনশিপ এরকম থাকে বা কিছু ইকুয়েশন এরকম থাকে যার জন্য আমাদের আসলে কোন ভ্যালুগুলার বা কোন এই ইকুয়েশনটার রুট কি হবে সেটা জানাটা দরকার হয়। তো সেই সব ক্ষেত্রে এসে আমাদের এই রুট ফাইন্ডিং গুলোর টেকনিক আমরা হচ্ছে ইউজ করি। কারণ আমরা যখন সিম্পলি আমাদের স্কোয়ার হইলে তো স্কোয়ার কি বলে কোয়াড্রেটিক ইকুয়েশন হইলে ওটার ইকুয়েশন আমি বসাই দিলেই কাজ করে যাবে। বাট যদি আমাদের হায়ার অর্ডার কোনো ইকুয়েশন হয় বা কমপ্লেক্স কোনো ইকুয়েশন হয়, বলো সাইন কস ট্যান এগুলো সব মিলায় ধরো একটা ইকুয়েশন আছে, সেখান থেকে যদি আমার এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করা লাগে যে এক্স এর কোন ভ্যালুর জন্য আমার ওই ইকুয়েশনটা স্যাটিসফাই হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করি। এখন ওইখানে গিয়ে আসলে যখন ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশন গুলো আসে, সেখানে তো আর এখানে এগুলো ম্যানুয়ালি সলভ করা হয় না, আমরা জাস্ট হচ্ছে একটা কোড করে দিই, কিন্তু আমাদের কোডের মধ্যে কয়েক সেকেন্ড বা মিলি সেকেন্ডের মধ্যে আমাদের সলিউশনটা চলে আসে যে এটা রুটটা বা সলিউশনটা কি হবে। এগুলা হচ্ছে আমরা আগামীকালকে যেহেতু আমাদের ল্যাব আছে, ল্যাবে প্রত্যেকটা মেথড যেহেতু আমরা দেখে ফেলছি আমাদের এই রুট ফাইন্ডিং এর জন্য, তো এই প্রত্যেকটাই আমরা চেষ্টা করব হচ্ছে ইমপ্লিমেন্ট করে দেখার যে কিভাবে কাজ করে। তো আমি একবার টোটালি আবার হচ্ছে বলে দিই, রুট ফাইন্ডিং এর জন্য আমরা যেগুলো দেখছি দুইটা প্রসেস, একটা হচ্ছে ব্র্যাকেটিং ছিল আর একটা হচ্ছে ওপেন মেথড ছিল। ব্র্যাকেটিং এর জন্য আমরা দেখছি দুইটা প্রসেস, একটা হচ্ছে বাইসেকশন আর একটা ছিল হচ্ছে ফলস পজিশন। আর ওপেন মেথডের জন্য আমরা দেখছি হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, তারপরে দেখছি হচ্ছে নিউটন রাফসন মেথড, আর লাস্টলি আমরা আজকে দেখলাম হচ্ছে সিকেন্ড। এই দুটার জন্য আমাদের লাগে হচ্ছে একটা ইনিশিয়াল কেস, এটার জন্য লাগে হচ্ছে দুইটা ইনিশিয়াল কেস, আর এই দুটার জন্য ম্যান্ডেটরি দুইটা ইনিশিয়াল কেস উইথ পজিটিভ এন্ড নেগেটিভ সাইন অফ দি ফাংশন। মোটামুটি এটা আমাদের গেল হচ্ছে আমাদের প্রথম যেই সেকশনটা আছে প্রবলেম সলভিং এর নিউমেরিক্যাল মেথডস এর সাহায্যে, সেটা হচ্ছে রুট ফাইন্ডিং। এরপরে এখন এখানে মোটামুটি তোমরা দেখো সব টেকনিক গুলা, যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো নেক্সট ক্লাসে বলবা। আর আজকে আমরা হচ্ছে আরেকটা টপিক স্টার্ট করি, একটু জাস্ট হচ্ছে আমি বেসিক গুলা বলে দিব, তাহলে পরের দিন আমরা যখন হচ্ছে কমপ্লেক্স প্রবলেম গুলা কিভাবে হয় এগুলো দেখবো, বুঝতে পারবো। কোথায় ছিল?
আচ্ছা, এখন রুট ফাইন্ডিং নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারো। নাই? আচ্ছা, তো দেখো যদি কোনো কোয়েশ্চেন নাই, আমাদের হচ্ছে ক্লাস কিন্তু দুইটা, এটা সেকেন্ড ক্লাস কন্টিনিউ হচ্ছে। তো এরপরে আমরা যেটা দেখতেছি যে আমাদের সেকশনটা বা Ma'am? হ্যাঁ বলো। ওই যে ফিক্সড পয়েন্টের যে ফিক্সড পয়েন্ট ইটারেশন যেটা আমরা করছিলাম ম্যাম, হ্যাঁ ওইটা যদি একটু রিমাইন্ড করে দেন ম্যাম। আচ্ছা, ফিক্সড পয়েন্ট ইকুয়েশন ছিল হচ্ছে আমাদের কি, আমাদের ওপেন মেথডের আন্ডারে ছিল। আর ফিক্সড পয়েন্ট ইকুয়েশনে আমরা দেখছিলাম হচ্ছে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকে f(x = 0), আমরা যদি ফাংশনকে f(x = 0) এভাবে ধরি, তাহলে ওই ফাংশনটাকে আমাদের রিপ্রেজেন্ট করা লাগে হচ্ছে x = gx এই ফর্মে। তারপরে এই ফর্মে রিপ্রেজেন্ট করার পর মানে যে যা কিছু দেওয়া থাকুক, আমরা সিঙ্গেল এক্স কে লেফট সাইডে রেখে বাকি সবকিছুকে যখন রাইট সাইডে নিয়ে যাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে ওই পাশের যতটুকু ফাংশন আমরা পাচ্ছি সেটাকে আমরা gx করতেছি। তারপরে আমরা একটা ইনিশিয়াল গেস করব, ধরো x0 থেকে শুরু করব। x0 এর ভ্যালু হচ্ছে আমরা gx এ বসায় প্রথমে পাবো x1। তারপরে আবার এই যে এই ইকুয়েশনটার মধ্যেই আমরা gx এর মধ্যে ফাংশন অফ gx এর মধ্যে x এর ভ্যালুগুলো যখন যেটা পাবো সেটা বসায় আমরা হচ্ছে আমাদের পরের ইকুয়েশনে যে ভ্যালুটা আছে এস্টিমেটেড রুট, সেটা হচ্ছে ক্যালকুলেট করব। এই জন্য আমরা হচ্ছে x of i plus 1 লিখতেছি g of xi, মানে প্রত্যেকটা gxi এর ভ্যালু ক্যালকুলেট করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের নতুন এস্টিমেটেড রুটটা। যেমন এই যে এখানে দেখো আমাদের কাছে যদি এই ফাংশনটা দেওয়া থাকে x² - 2x + 3 = 0, এটা যদি রুট ক্যালকুলেট করতে বলে তাহলে এটার রিপ্রেজেন্টেশন আমাদের হচ্ছে আমরা দেখছিলাম যে দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে আমরা যদি শুধুমাত্র x² কে ইউজ করে করি, সরি এখানে হচ্ছে 2x কে ইউজ করে করছে, এটা যেটা দেখাইছে। তো যদি 2x কে ইউজ করে করা হয় তাহলে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে x কে এক সাইডে রাখা লাগবে। তো আমরা এখানে কি করব, 2x কে -2x আছে, তো এটাকে যদি ওই পাশে নিয়ে যাই আমাদের 2x এক পাশে থাকবে, আরেক পাশে থাকবে হচ্ছে x² + 3। তো আমাদের লাগবে হচ্ছে কি লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র x। তো শুধুমাত্র যদি আমি x রাখতে চাই, আমার 2 কে অবশ্যই রাইট সাইডে নিয়ে যাওয়া লাগবে, ডিভাইড করে দেব। আর আরেকটা রিপ্রেজেন্টেশন হতে পারে, যেহেতু এখানে x এর দুইটা টার্ম আছে, আমরা x² কে নিয়েও কাজ করতে পারি। তো যদি x² কে নিয়ে আমরা ইমপ্লিমেন্টেশন করি তাহলে আমাদের ফরম্যাটটা কিরকম হবে, x = x² কে একপাশে রাখো, তারপরে বাকিগুলোকে ওই পাশে নিয়ে যাও, তাহলে হবে হচ্ছে 2x - 3। তারপরে এখানে তো আমার স্কোয়ার আছে, আমার লাগবে শুধুমাত্র x। তাহলে শুধুমাত্র x রাখতে চাইলে আমার এই স্কোয়ারটাকে আমি যদি রাইট সাইডে নিয়ে যাই তাহলে এই পাশে স্কোয়ার রুট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এভাবে আমি x0 যেটা ইনিশিয়াল গেস করবো এই ভ্যালুগুলো এখানে বসাবো, নতুনটা পাবো, ওই নতুনটা আবার এখানে বসাবো, তারপরে যেটা পাবো আবার এভাবে বসাবো, বসায় বসায় যখন কি আমার দেখবো যে এই x এর ভ্যালুগুলো আমার সেম আসছে, তখন আমরা বুঝতে পারবো যে আমরা রুট পাইছি। জি ম্যাম। তো এখানে দেখো, এখানে আসলে এই যে এখানে আমি তোমাদেরকে যেহেতু লেকচারটা দিয়ে দিচ্ছি, এখানে হয়তো এই জিনিসটা দেখে তোমরা কনফিউজ হতে পারো যে ইফ g'(x) < 1, তাহলে আমরা বুঝবো যে এররটা ডিক্রিজ করতেছে আর সলিউশন আমাদের কনভার্জ করবে। আর যদি g'(x) মড ভ্যালুটা >1 হয় তাহলে এররটা হচ্ছে গ্রো করবে বা সলিউশন ডাইভার্জ করবে। কারণ আমরা একটা ফরম্যাটের এগেইনস্টে, একটা ইকুয়েশন এগেইনস্টে 3-4 ধরনের রিপ্রেজেন্টেশন পাইতে পারি। এখন পার্টিকুলার কোন রিপ্রেজেন্টেশনের জন্য আমাদের হয়তো আনসারটা কনভার্জ করবে বা আমরা আসলে সলিউশন পাবো আর কোনটার জন্য পাবো না, এটা বোঝার জন্য 4-5টা টেকনিক আছে, যার মধ্যে মোটামুটি সিম্পল হচ্ছে এটা। এখন এটা আমরা কিভাবে বের করি, এখানে দেখো বলতেছে যে ফর্মুলাটা হচ্ছে যে যদি g'(x) এই ভ্যালুর মড ভ্যালু < 1 হয়, এন্ড তাহলে এই যে <1 এই x টা আসলে আমরা কোথা থেকে পাবো, এই x টা হচ্ছে আমাদের যে ফাংশন দেওয়া থাকে fx এর জন্য আমরা তো দুইটা ভ্যালু বের করব, যার জন্য একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। তো ওই যে আমরা রেঞ্জটা পাবো তাদের মধ্যে আমরা যদি যে কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করি, ওই রেঞ্জের মধ্যে যে কোনো একটা ভ্যালু ইউজ করে আমরা যে x = gx পাইছি, gx এর তো কি g'(x) মানে হচ্ছে g এর ফার্স্ট ডেরিভেটিভ। তো gx এর যখন আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করব, ওই আমরা এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা ভ্যালু যখন আমরা এই g'(x) এ বসাবো, সেইটার মড ভ্যালু যদি আমাদের <1 আসে তাহলে আমরা বুঝতে পারবো হচ্ছে এই রিপ্রেজেন্টেশনটা আমাদের কনভার্জ করবে বা এটার জন্য আমরা সলিউশন পাবো। আর কোনোটার জন্য যদি >1 আসে তার মানে ওইটার জন্য এগেইনস্ট আমরা সলিউশন আসলে পাবো না। আচ্ছা, ধরো যে কোনো একটা এক্সাম্পলই আমরা দেখি, একটা সিম্পল যদি দেখা যেত তাহলে ভালো হতো, কারণ ডেরিভেশন বের করতে গেলে তো আবার একটু ঝামেলা হয়ে যাবে। বলো একটা যে কোনো সিম্পল একটা ফাংশন বলো। ম্যাম সিম্পল হ্যাঁ 3x - 1, ex 3x - 1 সিম্পল। 3x - 1, আচ্ছা। তো যদি 3x
এখানে কেমনে হবে? এখানে তো আমার x এর ভ্যালু ডিরেক্টলি বের হয়ে যাচ্ছে, রুটটা তো আমি এমনি পেয়ে যাচ্ছি। ওকে ম্যাম, তাহলে এরকম 3x - cos x - 1। আচ্ছা, তো ধরো আচ্ছা আরেকটা ধরি, ধরো আসলে হচ্ছে স্কোয়ার ইউজ করলে তো আবার ঝামেলা। আচ্ছা ধরো আছে হচ্ছে 3x, আচ্ছা যাও আগেরটাই করি, তাহলে হচ্ছে x স্কোয়ার হয়ে গেল। আমাদের ছিল হচ্ছে আগেরটা x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, কিন্তু ডেরিভেটিভ তোমরা বের করবা, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। এখন এটার জন্য হচ্ছে যে কোনো একটা ফাংশন বের করো যার জন্য আমাদের হচ্ছে পজিটিভ হবে আর এটার জন্য নেগেটিভ হবে। যদি আমরা 1 ধরি তাহলে এটা 1 মাইনাস 2 হয় মাইনাস 1, 3 মাইনাস 1 সমান হচ্ছে কত? এটা এটা প্লাস 3 না দিয়ে এটা মাইনাস 3 দিয়ে দাও, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশন করাটা। তো মাইনাস 3 যদি আমরা দেই 1 এর জন্য কি পাবো? 1 এর জন্য হচ্ছে নেগেটিভ পাবো -4 মাইনাস 5 আর প্লাস 1 4, মাইনাস 4 পাবো। তাহলে ধরো 1 এর জন্য আমি নেগেটিভ পাচ্ছি, তাহলে 1 কে আমরা x ওভার ধরতে পারি। আর আরেকটার জন্য পজিটিভ, পজিটিভের জন্য কি ধরবা? 2 ধরলে কি হয়? 2 দুগুণে 4 হবে না, 3 ধরলে 3 3 ধরলে ঠিক আছে। 9, হ্যাঁ মাইনাস 5 আর 9, তাহলে আমার হয় হচ্ছে পজিটিভ। তাহলে আমার ধরলাম এই ভ্যালু হচ্ছে নেগেটিভ আর 3 এর জন্য পজিটিভ আছে, তাহলে এটা হচ্ছে আমার রেঞ্জ। এখন এটাকে যদি আমরা g অফ x করি, ধরো সিম্পলটা ধরি, দুই ধরনের যেটা ছিল, একটা হচ্ছে আমার x ইকুয়ালস টু হইতে পারে রুট ওভার 2x প্লাস 3, আরেকটা ছিল হচ্ছে x ইকুয়াল টু হইতে পারে, আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে x স্কয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এখন এই দুইটার হচ্ছে আমাদের ডেরিভেটিভ ক্যালকুলেট করা লাগবে। এখন আসলে হচ্ছে মেইন মুশকিল, কেমনে করবো বলো? আচ্ছা প্রথমটার জন্য এইটার তো হচ্ছে কি করে ফেলি, হ্যাঁ। রুটেরটা করে ফেলি, এটা হচ্ছে 2x প্লাস 3, এটার পাওয়ার হচ্ছে আমাদের হাফ, তাই তো? হাফ না? ইয়েস ম্যাম। স্কয়ার রুট মানে হচ্ছে হাফ, তাহলে এটা যদি আমরা ডেরিভেটিভ করি g প্রাইম অফ, যদি আমরা x বের করতে চাই তাহলে হাফ সামনে আসবে, বলো কি হবে? ফাংশনটা আছে ম্যাম, ওই যে ফাংশনটা আছে সেটা হবে তাহলে 2x প্লাস 3, তারপরে হচ্ছে এটা মাইনাস 1, হাফ মাইনাস 1 না, হাফ মাইনাস 1 করলে কি হবে? এখানে করে ফেলো, তারপরে 2x মাইনাস হাফ, এটা মাইনাস হাফ, তারপরে বাকি রয়েছে হচ্ছে কি এটা ডেরিভেটিভ করা লাগবে, তাহলে 2x, হ্যাঁ জাস্ট ইনটু 2 ইনটু 2 হবে। আচ্ছা তাহলে এটা এখন দেখো কত আসলো, এখানে আছে হাফ ইনটু 2, তাহলে এই 2 আর এই হাফ কাটা যাবে, বাকি থাকে হচ্ছে তাহলে আমার যেহেতু এখানে মাইনাস হাফ আছে তার মানে 1 বাই রুট ওভার 2x প্লাস 3, তাই তো? এটা না? ইয়েস ম্যাম। এটাই হওয়ার কথা, জি প্রাইম অফ x। আচ্ছা এখন দেখো তো এটার জন্য আমরা যদি 1 আর 3 এর মধ্যখানে যে কোনো একটা ভ্যালু বসাই, ধরো 2 বসাইলাম, তাহলে কি আসে? 1 বাই রুট ওভার 2, 2 আর 4 প্লাস 3 7, রুট ওভার 7 কত আসে? স্কয়ার রুট যদি 7 করি 2.645, 0.6457 মানে লেস দ্যান 1 আসে নাকি আসে না বলো? এই যে এটার মোড যদি আমি করি 2 বসানোর জন্য 1 আসে, হ্যাঁ 1 দিয়ে ডিভাইড করলে 2 পয়েন্ট করে ডিভাইড করলে হচ্ছে পয়েন্ট সামথিং আসে, তাহলে এটা লেস দ্যান 1 হচ্ছে, হ্যাঁ তাহলে লেস দ্যান 1 হচ্ছে না, তার মানে এটার জন্য আমরা যদি যে কোনো একটা ভ্যালু ইউজ করি তাহলে আমাদের ফাংশনটা হচ্ছে কনভার্জ করবে। আর এটার জন্য করে দেখি কি হয়। এখানে হচ্ছে আমাদের ফাংশন হাফ, তারপরে আছে হচ্ছে x স্কয়ার মাইনাস 3। তো এখন এটাকে যদি আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? হাফ তো এটা তো কনস্ট্যান্ট, এটা কিছু হবে না ম্যাম, কনস্ট্যান্ট কিছু হবে না, কনস্ট্যান্টে জাস্ট এটা আমরা থেকে যায়। ইউবি সূত্র অ্যাপ্লাই করতে পারি। কোনটা? ইউভি সূত্র, হ্যাঁ তাহলে কি আগে গুণ করব? ইউবির ক্ষেত্রে ম্যাম প্রথমে হচ্ছে প্রথমেই আমরা যেটা করব আগে এটা হচ্ছে গুণ করে দিই, তাহলে 1 দাঁড়াও বাই 2 রেখে দিব ম্যাম, তারপরে আমরা x স্কয়ার মাইনাস 1 কে করব, তারপর হচ্ছে x এখানে তো স্কয়ার মাইনাস 1 কে রেখে দিব। হ্যাঁ
হ্যাঁ, এখানে তোমার কি, এটা তো যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু, এটা এমনি বাদ চলে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে প্রথমটার জন্য যদি আমরা শুধু করি, এটা জিরো হয়ে যাবে না? আমি একটু করে ফেলি explain হচ্ছে। কনস্ট্যান্ট ভ্যালুকে ডেরিভেটিভ করলে কি হবে, আরো ছোট হয়ে যাবে, জিরো মানে অলমোস্ট জিরো হয়ে যাবে। তো কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করা মানে কি, ভ্যালুকে ছোট করা না? x আছে মানে x x শুধু এটা x। শুধুমাত্র, হ্যাঁ এই পুরাটা শুধুমাত্র এক্স আসবে। কিভাবে, যে এটার জন্য জিরো আসবে, এটার জন্য জিরো আসবে কনস্ট্যান্টের জন্য ডেরিভেটিভ, আর এটার জন্য কি আসবে, হাফ আছে, আর এক্স স্কয়ার কে করলে হবে হচ্ছে 2x, তাহলে এই 2 কাটা যাবে, শুধু শুধুমাত্র এক্স থাকবে। তো এখন এক্স এর যে কোনো ভ্যালু, তাহলে এটা যেহেতু এক্স আসছে, এই রেঞ্জের ভিতরে আমরা যদি জি প্রাইম অফ এক্স সমান এক্স আসছে, তাই না? এটা জি প্রাইম অফ এক্স সমান হচ্ছে এক্স। তাহলে এখন দেখো তো, ওই যে রেঞ্জটা দেওয়া আছে, রেঞ্জের জন্য এটার ভ্যালু কি, মড ভ্যালু কি লেস দেন 1 হবে না গ্রেটার দেন 1 হবে? 1 হবে ম্যাম, বা 1 এর উপরে মানে 1 এর উপরে হবে। তাহলে আমরা যদি আসলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে হয়তো দেখবা, করে দেখতে পারো, আমাদের ফাংশনটা ডাইভার্জ করবে, মানে আমাদের সলিউশন হয়তো আমরা পাবো না ফিক্সড পয়েন্ট ইটারেশন, পার্টিকুলার ফিক্সড পয়েন্ট ইটারেশনের জন্য। ঠিক আছে, কারণ আমরা 1 থেকে শুরু করে যতই করি না কেন, প্রত্যেকটা ভ্যালুর জন্য দেখা যাবে যে আমাদের 1 এর বেশি ভ্যালুটা আসছে। তো তোমাদের এরকম দরকার নেই, কারণ এরকম আমরা অ্যাপ্লাই করে করতে গেলে হয়তো আমি একটু কঠিন ফাংশন দিয়ে দিলে ওটা ডেরিভেটিভ করতে গিয়ে সময় চলে যাবে। এটা জাস্ট হচ্ছে বোঝার জন্য যে একটা ফাংশন আসলে কনভার্জ করতেছি কি করতেছে না, এটা আমরা কিভাবে বুঝবো। ইমপ্লিমেন্টেশনের জন্য হয়তো আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, আমাদের ডেরিভেটিভ ইউজ করে আমরা দেখতে পারি যে আসলে এটা সলিউশন এক্সিস্ট করে কিনা। ঠিক আছে, এই পর্যন্ত এটুকু। জি ম্যাম। জি ম্যাম। তো এখন আসো আমাদের হচ্ছে নতুন যে টপিক, সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এর আগে পর্যন্ত আমরা যতটা দেখলাম সেটা ছিল হচ্ছে একটা পার্টিকুলার ইকুয়েশন, একটা ভ্যারিয়েবল, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তার জন্য আমরা কি করে রুটটা ক্যালকুলেট করতে পারি যার জন্য আমাদের ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। এখন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলে, আমাদের যদি মাল্টিপল ভ্যারিয়েবল থাকে, তাহলে মাল্টিপল ভ্যারিয়েবল সলভ করার জন্য আমরা জানি কি, আমাদের অবশ্যই দুইটা ভ্যারিয়েবল যদি আমি সলভ করতে চাই, তাহলে আমার দুইটা ইকুয়েশন অবশ্যই থাকা লাগবে। yes ম্যাম। অবশ্যই থাকা লাগবে, তিনটা হইলে আমার তিনটা ইকুয়েশন মাস্ট লাগবে, তাই তো? তো এরকম আমাদের n সংখ্যক ভ্যারিয়েবল সলভ করার জন্য আমাদের n সংখ্যক ইকুয়েশন লাগবে। এই যে আমাদের আমরা আচ্ছা, আর ওই যে আমাদের n সংখ্যক ইকুয়েশন লাগে, যেমন এখানে আমাদের এই দুইটা ইকুয়েশন যদি আমরা চিন্তা করি, a11x1 প্লাস a12x2, তারপরে হচ্ছে এখানে দুইটা ইকুয়েশন আছে, এখানে a1 এগুলা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্টের ভ্যালু, আর b1 গুলা হচ্ছে আমাদের কনস্ট্যান্টের ভ্যালু। এখানে দেখো, এই যে দুইটা ইকুয়েশন, আমরা যখন মাল্টিপল ইকুয়েশন এবং মাল্টিপল ভ্যারিয়েবল নিয়ে আমাদের একটা সেট তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলতেছি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আর এটা হচ্ছে আমাদের লিনিয়ার নন লিনিয়ার দুটাই হতে পারে, বাট আপাতত আমরা হচ্ছে শুধুমাত্র লিনিয়ার সিস্টেম কি করে সলভ করা যায় সেটা হচ্ছে আমরা দেখবো। তো লিনিয়ার সিস্টেম আমরা বলতে যেটা বুঝি, আমাদের যে মাল্টিপল ইকুয়েশন গুলো থাকবে তাদের প্রত্যেকটা হচ্ছে লিনিয়ার অর্ডারে হবে, মানে ম্যাক্সিমাম পাওয়ার, আমাদের যতগুলোই ভ্যারিয়েবল থাকুক সবার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 1 হবে। তাহলে এখানে আমাদের যদি আমরা একটা 2x2 সিস্টেম চিন্তা করি, তাহলে 2x2 সিস্টেম একটা কি হইতে পারে, 2x plus 3y equals to 4, আরেকটা হইতে পারে হচ্ছে x minus y equals to 2। তো এটা কি একটা 2x2 সিস্টেম না, যেখানে আমাদের আননোন ভ্যারিয়েবল কয়টা, দুইটা আননোন ভ্যারিয়েবল দেওয়া আছে, দুইটা ইকুয়েশন। তো এখন আমরা এই সিস্টেমটাকে সলভ করা বলতে আসলে যেটা বুঝি, আমরা এই দুইটা ইকুয়েশনের জন্য xy এর ভ্যালু এমন ভাবে বের করব যে ওই xy ভ্যালুর জন্য আমার এই দুইটা ইকুয়েশনই হচ্ছে 2 হবে। তার মানে কি, xy এর যে ভ্যালুটা আছে ওই একটা ভ্যালু যদি আমি এই দুইটা ইকুয়েশনে বসাই, তাহলে এই দুইটা ইকুয়েশনই সত্যি হবে। এই যে এটা রাইটে 4 আছে, লেফটেও 4 হবে, এটা রাইটে 2 আছে, এটা লেফটেও 2 হবে। এটা আমরা আগে করছি, আগে অপনয়ন, ব্যাপনয়ন, তারপরে যে প্রতিস্থাপন, এগুলো ইউজ করে করছি না, প্রতিস্থাপন, অপনয়ন, আরেকটা কি জানি ছিল, অপনয়ন, প্রতিস্থাপন, আর হচ্ছে ম্যাম এই বজ্রগুণন। বজ্রগুণন, হ্যাঁ সরি এটা। তো এইরকম বিভিন্ন প্রকার মেথড ইউজ করে আমরা দেখছি। এখন ধরো এগুলো তো হচ্ছে যদি আমাদের দুইটা বা তিনটা সিস্টেম হতো তাহলে ইজিলি করতে পারতাম, কিন্তু এরকম আমাদের যদি কোনো সিস্টেম হয় যেটা ধরো 5টা 6টা 7টা ইকুয়েশন সলভ করতে হচ্ছে, তাহলে করাটা দেখা যায় যে একটু টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এসে আমরা এই যে টেকনিক গুলো আসছে, সেই টেকনিক গুলো হচ্ছে ইউজ করি। তো এগুলোর ইউজ আসলে কোথায় হয় বলতো, তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কোথায় ইউজ করতে পারি? সবচেয়ে যদি সহজভাবে চিন্তা করো, তোমরা যখন ট্রিপল পড়ে আসছো, ট্রিপল এর ক্ষেত্রে আমাদের যখন কোনো একটা সার্কিট দেওয়া থাকতো, 3-4টা ইকুয়েশন ইউজ করে আমরা ভোল্টেজ, তারপরে কারেন্ট বের করার জন্য হচ্ছে 3-4টা ইকুয়েশন দেখতাম না, তারপরে মেশ, তারপরে বিভিন্ন প্রকার যে ইয়াগুলা ছিল,
মেথড অ্যাপ্লাই করে আমরা ওই কারেন্ট আর ভোল্টেজের ভ্যালু বের করতাম, ইয়েস ম্যাম। যেটা প্রত্যেকটা লুপের জন্য ট্রু হইতো। তো এভাবে হচ্ছে আমরা ট্রিপল এর ক্ষেত্রেও এগুলো ইউজ হয়। তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার ওই যে যেটা বললাম, ধরো সিস্টেম, যে কোনো একটা সিস্টেম ডিজাইন করার ক্ষেত্রে আসলে দেখা যায় অনেক কিছুই লাগে। তো এইভাবে আমাদের যদি অর্ডারটা অনেক বেশি হয়ে যায়, 5টা 6টা 7টা সিস্টেম হয়ে যায়, 7টা ভ্যারিয়েবলের সিস্টেম, সেই ক্ষেত্রে আমরা যেই প্রবলেম গুলা বা যেই টেকনিক গুলা দেখবো সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা হয়তো 5টা 6টা 7টা ভ্যারিয়েবল দিয়ে দেখবো না, সেটা ম্যানুয়ালি করতে টাফ হয়ে যাবে। আমরা ওইটাই হচ্ছে সিম্পল সিস্টেম দিয়ে বা 2টা 3টার জন্য যেই টেকনিকটা অ্যাপ্লাই করব, ওই সেম টেকনিকটা আমরা হচ্ছে মাল্টিপল, যদি ভ্যারিয়েবল হয় 5টা 6টার বেশি, তাহলে ওইটা অ্যাপ্লাই করতে পারবো, এই সিমিলার টেকনিকটা। তো এখন এটা সলভ করার জন্য আমরা যেটা করতে পারি, বিভিন্ন ধরনের মেথড তো আছে, তার মধ্যে একেবারে যেটা সিম্পল সেটা হচ্ছে এগুলো একেবারে বেসিক, যে গ্রাফিক্যাল মেথড যেটা, সেটা হচ্ছে আমরা যদি 2x2 একটা সিস্টেম হয়, তাহলে সাইড চেঞ্জ করে এই যে x2 আকারে পুরাটাকে রিপ্রেজেন্ট করলাম, রিপ্রেজেন্ট করে x1 এর বিভিন্ন ভ্যালু ধরবো, ভ্যালু ধরে দেখবো যে কোনটার জন্য আমার এই ইকুয়েশনটা হচ্ছে ট্রু হচ্ছে। তো এই দুইটা হচ্ছে বেসিক গ্রাফিক্যাল মেথড আর মেথড অফ এলিমিনেশন, এগুলো আমরা আগে দেখছি, এটা দেখাচ্ছি না। আমাদের কনসার্ন হচ্ছে যেগুলো নিয়ে, সেটা হচ্ছে আমরা নিউমেরিক্যালি কিভাবে সলভ করতে পারি। তো নিউমেরিক্যালি সলভ করার জন্য প্রথম যে মেথডটা আছে সেটা হচ্ছে ক্র্যামারস রুল। ক্র্যামারস রুল ইউজ করে আমরা হচ্ছে ইজিলি যে কোনো একটা সিস্টেমকে সলভ করতে পারি। জাস্ট আমাদের এখানে যে জিনিসটা জানা লাগে সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আমরা যখন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা যে কোনো একটা সিস্টেম সলভ করব, তখন আমাদের ওই সিস্টেমটাকে ফার্স্ট অফ অল আমাদের ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করা লাগে। ঠিক আছে, তো তার জন্য আমাদের বেসিক কিছু ম্যাট্রিক্সের ফরম্যাট জানা লাগবে। ম্যাট্রিক্স গুলা জানার জন্য, যার মধ্যে প্রথম একটা ম্যাট্রিক্স হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা জানি না কি। হ্যাঁ ম্যাম জানি। আচ্ছা, এ যদি একটা ম্যাট্রিক্স হয় আর এর ট্রান্সপোজ কি হবে? রো কে কলাম, কলামকে যদি আমরা রোতে কনভার্ট করি তাহলে এটা সমান হবে, ট্রান্সপোজ হয়ে যাবে। আর এই যে একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ যখন ইকুয়াল হয়ে যাবে, তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। তারপরে মেইনলি আমাদের দুই টাইপের ম্যাট্রিক্স গুলা লাগবে। একটা হচ্ছে আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর তারপরে আছে হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে আমরা যেটা বুঝি, আচ্ছা এখানে আমরা যে ম্যাট্রিক্স গুলো ইউজ করবো প্রত্যেকটা কিন্তু এক একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, n বাই n, প্রত্যেকটা আমরা স্কোয়ার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে চিন্তা করতেছি। তো n বাই n যদি একটা ম্যাট্রিক্স হয়, আমাদের একটা ডায়াগোনাল থাকে, এটাকে আমরা মেইন ডায়াগোনাল বা মেজর ডায়াগোনাল বলি না? আমাদের লেফট থেকে শুরু করে রাইট বরাবর ওই লাস্ট পয়েন্ট পর্যন্ত যে ভ্যালুটা বা যে কর্ণটা থাকে সেটাকে আমরা মেইন বলি। আর এই যে ডায়াগোনাল, এটাকে আমরা কি বলি অনেক সময়? মাইনর বলি। মাইনর এটা ডায়াগোনাল। হচ্ছে হ্যাঁ মেজর ডায়াগোনাল, এটা হচ্ছে মাইনর ডায়াগোনাল। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে মেইন ডায়াগোনালের ভ্যালুগুলা যদি নন জিরো হয় আর বাকি সব ভ্যালুগুলা একটা স্কয়ার ম্যাট্রিক্সের যদি জিরো হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি? ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স। আর ডায়াগোনাল ভ্যালুগুলো যদি 1 হয় তাহলে? কি ম্যাম? ডায়াগোনালের সব ভ্যালুগুলো যদি 1 হয় তাহলে ম্যাম আইডেন্টিটি। আইডেন্টিটি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, একটা স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে দুই ধরনের ট্রায়াঙ্গেল হইতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গেল। তো এখানে দেখো আমাদের লোয়ার ট্রায়াঙ্গেল আর আপার ট্রায়াঙ্গেল বলতেছে আমরা স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এখন আমাদের এমন যদি হয় যে একটা স্কয়ার ম্যাট্রিক্সে লোয়ার যে ট্রায়াঙ্গেলটা আছে, লোয়ার ট্রায়াঙ্গেলের ভ্যালু প্রত্যেকটা হচ্ছে 0, আর আপার ট্রায়াঙ্গেলের ভ্যালুগুলো হচ্ছে নন জিরো, তার মধ্যে 0 থাকতে পারে একটা দুইটা, বাট লোয়ার ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা ভ্যালু 0, তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার। মানে যখন আপারের ভ্যালুগুলো থাকবে লোয়ারের ভ্যালুগুলো 0 হবে, আর যখন লোয়ারের ভ্যালুগুলো থাকবে আপার পার্টের ট্রায়াঙ্গুলার ভ্যালুগুলো 0 হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, ইয়েস ম্যাম। তো এখন যেমন ধরো একটা যদি 3x3 ম্যাট্রিক্স চিন্তা করি, বা একটা 2x2 ম্যাট্রিক্স চিন্তা করি, 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 1 1 0, এটা হচ্ছে আমার কি হবে? আপার ট্রায়াঙ্গেল। আপার ট্রায়াঙ্গুলার। আর যদি এটা 0 হইতো, এটা কোনো একটা ভ্যালু থাকতো, তাহলে এটা হয়তো লোয়ার ট্রায়াঙ্গুলার। আচ্ছা, তো এখন দেখো
আমরা যখন বলতেছি যে একটা সিস্টেমকে বা একটা সেট অফ ইকুয়েশনকে আমরা একটা ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করব, সেটা কিভাবে করব? আমি একটা এক্সাম্পল দেখাই। ধরো 2x মাইনাস 3y ইকুয়ালস টু আছে হচ্ছে 4, তারপরে আছে হচ্ছে x প্লাস y ইকুয়ালস টু মাইনাস 5। এখন এটা হচ্ছে আমার একটা ছয়টা ভ্যারিয়েবল আছে, ছয়টা ইকুয়েশন। তো এর এগেইনস্টে আমরা একটা 2 বাই 2 ম্যাট্রিক্স পাবো। এখন 2 বাই 2 ম্যাট্রিক্সটার আমরা রিপ্রেজেন্ট যখন করব, এই সিস্টেমটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে a টাইমস x ইকুয়ালস টু, অনেক জায়গায় দেখবা স্মল b লিখছে, অনেক জায়গায় দেখবা ক্যাপিটাল b লিখছে। তো এই স্মল b বা ক্যাপিটাল b বোঝায় হচ্ছে আমার কনস্ট্যান্ট, আর x টা হচ্ছে ভ্যারিয়েবল, আর a টা হচ্ছে কোএফিশিয়েন্ট। এটা আপাতত আমরা একটাই লিখি, নাহলে কনফিউশন তৈরি হবে। তো a ম্যাট্রিক্সটাকে আমরা বলি হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। তো এই a ম্যাট্রিক্সটা হয় হচ্ছে আমাদের n বাই n সাইজের, তার মানে আমার ভ্যারিয়েবল বা ইকুয়েশন যতটা থাকে তত ডাইমেনশনের একটা স্কয়ার ম্যাট্রিক্স হয়। তাহলে এই পার্টিকুলার এই সিস্টেমের জন্য আমার এটা হবে কত? 2 বাই 2। আর এটাকে আমরা বলতেছি কোএফিশিয়েন্ট, মানে আমার ভ্যারিয়েবল যেগুলো আছে ওই ভ্যারিয়েবল গুলোর কোএফিশিয়েন্ট হবে। ঠিক আছে, ওকে ম্যাম। কোএফিশিয়েন্ট হবে। তাহলে এই 2 বাই 2 সিস্টেমের কোএফিশিয়েন্ট গুলা কি কি? আমার আচ্ছা, ভ্যারিয়েবলটা হবে হচ্ছে আমাদের n বাই 1, আর বিটাও হবে হচ্ছে আমাদের n বাই 1 এর একটা কলাম ম্যাট্রিক্স। এই দুটা x এবং b হবে আমাদের কলাম ম্যাট্রিক্স। তাহলে x টা হবে আমাদের ইকুয়েশনে যতগুলো ভ্যারিয়েবল আছে কি কি x এবং y। তাহলে এই x এবং y মিলে আমার যে কলামটা তৈরি হবে সেটা হবে আমার x কলাম ম্যাট্রিক্স, আর b হবে হচ্ছে এই প্রত্যেকটা ইকুয়েশনের যে কনস্ট্যান্ট গুলো আছে সেটা মিলে আমার যে কলাম ম্যাট্রিক্সটা সেটা। তাহলে প্রথম ইকুয়েশনের কনস্ট্যান্ট কত? 4, পরের ইকুয়েশনের কনস্ট্যান্ট হচ্ছে -5, -5। তাহলে এটা। আর এখন আসো তাহলে কোএফিশিয়েন্টের জন্য আমরা যেটা করব, প্রথম ইকুয়েশন এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। প্রত্যেকটা ইকুয়েশনের কোএফিশিয়েন্ট গুলোকে আমরা এক একটা রোতে বসাবো। তাহলে প্রথম ইকুয়েশনের কোএফিশিয়েন্ট গুলো হচ্ছে 2, x এরটা 2, আর y টা হচ্ছে 3 -3, আর পরেরটা হচ্ছে 1 এবং 1। তো প্রথম এভাবে চিন্তা করতে পারো যে প্রথম যে ভ্যারিয়েবল আছে সেটার ভ্যালুগুলো প্রত্যেকটা ইকুয়েশনের কোএফিশিয়েন্ট গুলো ওই কলামে বসবে, তারপরে y যে কোএফিশিয়েন্ট গুলো ওটা সেকেন্ড কলামে বসবে, z থাকলে আরেকটা কলামে বসতো। আর এখন আমরা এই যে ম্যাট্রিক্সটা, আমরা এটা থেকে এটা যে বসাইলাম, আমরা এটা আসলে কেন বসাইছি খেয়াল করে দেখবা। এই দুইটা যদি আমরা মাল্টিপ্লাই করি বা এই দুইটা ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি, তারপরে এই ভ্যালু দিয়ে ইকুয়ালাইজ করি, তাহলে কিন্তু আমরা এই সিস্টেমটাই ফেরত পাবো। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা কিভাবে করি? প্রথমটার হচ্ছে নাম্বার অফ কলাম আর পরেরটা নাম্বার অফ রো ইকুয়াল হইতে হয়। তাহলে এখানে আমরা কি করব, এই প্রথম রোটাকে গুণ করব এই কলাম দিয়ে, তাহলে কি আসবে? 2x - 3y। এই ইকুয়েশনটাই আমরা পাবো কিন্তু। আর এটা সমান হবে হচ্ছে এই কলাম ম্যাট্রিক্সের প্রথম ভ্যালু, এটাই হবে তার কনস্ট্যান্ট। এভাবে আমরা যদি আমাদের সিস্টেম দেওয়া থাকে সেখান থেকে এই ম্যাট্রিক্স ফর্ম বের করবো, আবার যদি ম্যাট্রিক্স ফর্ম দেওয়া থাকে এখান থেকে আমরা সিস্টেমটা বের করবো। ঠিক আছে, তাহলে এটা তো বোঝা গেল। 3/3 এর জন্য সেম, আমাদের এখানে z ভ্যারিয়েবল অ্যাড হবে, এখানে ওই থার্ড ইকুয়েশনের কনস্ট্যান্ট, আর এখানে আরেকটা z এর কলাম অ্যাড হবে। তো এখন দেখো প্রথম যে সিস্টেমের মাধ্যমে আমরা সলভ করতে পারি সেটাকে আমরা বলতেছি ক্র্যামারস রুল। ক্র্যামারস রুলের জন্য ফার্স্ট টেকনিক হচ্ছে, প্রথমত আমাদের যেটা করা লাগবে, আমাদের ওই যে সিস্টেমটা আছে সেটাকে আমরা হচ্ছে ax = b এভাবে রিপ্রেজেন্ট করব। তারপরে আমাদের যখন আমরা যেহেতু x y z বা যে ভ্যারিয়েবল গুলো থাকছে x1 x2 x3 এগুলোর ভ্যালু ক্যালকুলেট করতেছি, প্রত্যেকটার জন্য আমাদের ডিটারমিনেন্ট ক্যালকুলেট করা লাগবে। আর এই যে আমরা ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করতেছি, ডিটারমিনেন্ট বের করব হচ্ছে আমরা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের। ঠিক আছে, ডিটারমিনেন্ট কিভাবে ক্যালকুলেট করি আমাদের খেয়াল আছে তো? 2/2 এর জন্য ইজি, জাস্ট আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই। আর 3/3 হইলে যে কোনো একটাকে আমরা পিভট ভ্যালু ধরে ওই রো এবং ওই কলাম বাদ দিয়ে বাকি যে স্কয়ার পোরশনটুকু থাকে সেইটুকুকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি। আর আমাদের ভ্যালুগুলো হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে ইন্টারচেঞ্জ হয়। মনে আছে? এটা দেখাচ্ছি না। ঠিক আছে, তো আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই স্কয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে নিব। তারপরে আমরা যখন ওই ভ্যারিয়েবলগুলোর ভ্যালু বের করব, যখন আমরা x1 বের করব, তখন এই যে আমরা স্কয়ার ম্যাট্রিক্সটা পাইছিলাম কোএফিশিয়েন্টের যে x এর কলামটা আছে, x ভ্যারিয়েবলের কলামকে আমরা রিপ্লেস করে দেব কনস্ট্যান্টের কলাম দিয়ে। যখন আমরা x2 বের করব, তখন x2 বা y বলো, সেকেন্ড যে কলামটা মানে ওই আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সে যে ভ্যারিয়েবলটার ভ্যালু আমরা বের করতেছি তার যে কলামটা আছে ওই কলামকে আমরা রিপ্লেস করব কনস্ট্যান্টের কলাম দিয়ে। বাকি সবকিছু আনচেঞ্জ থাকবে। আবার যদি আমরা z বের করি, তাহলে এই z এর যে কলামটা এটাকে রিপ্লেস করে দেব এই কনস্ট্যান্টের কলাম দিয়ে, বাকি এই দুইটা ঠিক থাকবে।
তারপরে আমরা নিচের তো ডিটারমিনেন্ট একবার ক্যালকুলেট করছি, এটা হচ্ছে এই স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, এটা ফিক্স থাকবে প্রত্যেকের জন্য, আর প্রত্যেকটার উপরের ডিটারমিনেন্টটা হচ্ছে চেঞ্জ হবে। ঠিক আছে, তো এই যে দুইটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতেছি, এদের ভাগফলটাই হবে হচ্ছে আমাদের এই যে তিনটা ভ্যারিয়েবল আছে তাদের ভ্যালুগুলা, যেটা আমাদের ওই তিনটে ইকুয়েশনের জন্যই স্যাটিসফাই করে। টেকনিকটা কি বোঝা গেছে? আচ্ছা, ধরো আমরা হচ্ছে করি একটা, ধরো আমি তোমাদেরকে হচ্ছে একটা ইকুয়েশন দিতেছি এরকম 1x প্লাস 2y প্লাস z ইকুয়ালস টু হচ্ছে 2 আছে, তারপরে ধরো আছে হচ্ছে 3x প্লাস 2y প্লাস z ইকুয়ালস টু 1, তারপরে আছে 3x প্লাস y প্লাস z ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে এখানে আমাদের ফার্স্ট অফ অল ডিটারমিনেন্ট ক্যালকুলেট করা লাগবে। এখন আমি আর রিপ্রেজেন্ট করতেছি না আলাদাভাবে। আচ্ছা বলো, এখানে a কে রিপ্রেজেন্ট করলে কত হবে? প্রথম যে ইকুয়েশনটা আছে, 1 প্রথম রো হবে 1 2 1, সেকেন্ড রো কত হবে? 1 3 2 1, আর থার্ডটা 3 1 3 1। আর আমাদের ভ্যারিয়েবল গুলো হচ্ছে এখানে x y z, তো x y z, আর আমাদের কনস্ট্যান্টের ম্যাট্রিক্সটা, কলাম ম্যাট্রিক্সটা হবে হচ্ছে 2 1 2। এখন আমরা ফার্স্ট অফ অল ডিটারমিনেন্ট অফ a ক্যালকুলেট করব। ডিটারমিনেন্ট অফ a কত হবে? এখানে ম্যাম প্রথম 1 হইছে আইসোলেটেড, তারপর হচ্ছে 1 পিভট ধরবো, 2 -1। এই যে জাস্ট হচ্ছে এটাকে যখন আমরা ধরতেছি এই রো আর এই কলাম বাদ, এটার এবং এটার মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন, তো 2 -1, তারপরেরটা হবে হচ্ছে মাইনাস, এরপরের পিভট ভ্যালু হবে কত? 2, তারপরে 2, তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন হবে কত? 3 -3, তারপরেরটা হচ্ছে প্লাস হবে 1 3 মাইনাস 3 দ্বিগুণে 6। ঠিক আছে, সেখানে আমরা একটা ডিটারমিনেন্ট ভ্যালু পাবো, কত হচ্ছে? এখানে হচ্ছে আমার 1, ওইখানে 0, আর এখানে হচ্ছে -3, তার মানে -2। ঠিক আছে, -2। তাহলে এখন আমরা যদি x এর ভ্যালু একটা যদি আমি দেখাই তাহলে বুঝবা, x এর ভ্যালু যদি আমি ক্যালকুলেট করি, তাহলে x এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য এগুলা মুছে দিই, এখানে জায়গা নাই। ডিটারমিনেন্টটা মনে রাখো, ডিটারমিনেন্ট হচ্ছে আমাদের -2, এখানে লিখি ডিটারমিনেন্ট হচ্ছে -2। তাহলে x এর ভ্যালু যখন আমরা ক্যালকুলেট করব, x এর কলামটাকে রিপ্লেস করব আমরা আমাদের কনস্ট্যান্টের কলাম দিয়ে। তাহলে বলো কি হবে আমার ম্যাট্রিক্সটা? বলো, প্রথম কলাম কি হবে? জাস্ট এটা কি আমার x ভ্যারিয়েবলের কলাম, এটা y ভ্যারিয়েবলের কলাম, এটা z ভ্যারিয়েবলের কলাম। তাহলে এই ফার্স্ট কলামটা রিপ্লেস হবে আমার এই যে কনস্ট্যান্টটা আছে, এখানে ইকুয়াল দিতে ভুলে গেছি, এটাতে 1 2 2 1 2 হবে, আর বাকি যে দুইটা কলাম আছে এগুলো ঠিক থাকবে। তাহলে ছিল হচ্ছে 2 2 1, এখানে ছিল হচ্ছে 1 1 1। ঠিক আছে, তো এখন এটা ইউজ করে আমরা আবার কি, এই যে এটা আছে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে যদি এটাতে ভাগ দিই, আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের x এর ভ্যালুটা। ঠিক আছে, ডিটারমিনেন্ট আগের মতোই ক্যালকুলেট করব। সিমিলারলি আমরা যখন y বের করব, y এর সময় আমাদের এটা ঠিক থাকবে, এই যে আগের যেটা ছিল, এখানে হচ্ছে 1 3 3, আমার এটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে 2, তারপরে 1, তারপরে 2, এই যে এই কনস্ট্যান্ট দিয়ে দেখাইতে হবে, পারবা না এটা? না ম্যাম দেখো লাগবে না? তো তোমাদের কাজ হচ্ছে আমি যেভাবে দেখাইলাম এই পার্টিকুলার এটার জন্য তোমরা বের করে দেখবা যে যেটা xyz পাচ্ছ, যখন তোমরা আসলে ক্যালকুলেট করবা, পরীক্ষা যখন করবা, তখন এক্স্যাক্টলি ডিটারমিনেন্ট প্রত্যেকটার জন্য ম্যানুয়ালি করা দরকার নেই, একটা যে কোনো একটার জন্য ডিটারমিনেন্টটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখাই দিবা, তারপরে জাস্ট তোমরা ক্যালকুলেটর ইউজ করে ভ্যালু বসাই দিলেই হবে। তো এখানে আমরা xyz যেটা পাচ্ছি, তোমাদের কাজ হচ্ছে ওই xyz যেটা পাবা এই পার্টিকুলার সিস্টেমের জন্য, ওইটা এই তিনটাতে বসায় দেখবা যে ভ্যালুগুলো স্যাটিসফাই করছে কিনা। প্রত্যেকটার জন্য কিন্তু আমার ইকুয়েশন স্যাটিসফাই করা লাগবে, যে কোনো দুইটার জন্য যদি সমান হয় আরেকটার জন্য স্যাটিসফাই না করে, তাহলে কিন্তু এটা সলিউশন হবে না। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে আমাদের প্রথম যে টেকনিকটা, সেটা ক্যামারস্টোন। আশা করতেছি একটু ক্লিয়ার হয়েছে, কারণ এখানে খুব বেশি টেকনিক নাই, খালি মনে রাখতে হবে যে আমি কোন সময় কোন কলামটাকে রিপ্লেস করব কোন ভ্যারিয়েবলের ভ্যালু বের করার জন্য, আর ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করতেছি এটা। ঠিক আছে, তো এরপরে আমাদের হচ্ছে আরো তিনটা মেথড আছে, ওই তিনটা মেথড ইউজ করে আমরা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি। তো মোটামুটি চারটা মেথডের মধ্যে এটা হচ্ছে একেবারে সিম্পলেস্ট যেভাবে আমরা যে কোনো একটা মেথড সলভ করতে পারি। তো এখন এখানে দেখো একটা জিনিস, আমরা একটা সিস্টেমের সলিউশন আসলে কখন বুঝবো যে নাই,
যখন কি আমরা ধরো দেখি যে ডিটারমিনেন্টের ভ্যালু যদি আমরা কোনো সময় 0 পাই, তাহলে কি আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালুটা পাবো? না ম্যাম, পাবো না। না। কারণ আমার অনেক সময় এমন সিস্টেম হইতে পারে যে কোনো একটা কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমার লাইনগুলো যদি প্যারালাল হয়, তাহলে তো ওই দুইটা লাইন বা ওই সিস্টেম এগেইনস্টে কোনো সলিউশন থাকবে না। যখনই গিয়ে আমার আসলে সলিউশন বলতে আমরা কি বুঝতেছি লিনিয়ারের, যে ওইগুলোর এগেইনস্টে আমরা স্ট্রেট লাইন পাবো, এন্ড ওই স্ট্রেট লাইনগুলো যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করতেছে পরস্পরকে, সেটাই আমার সলিউশন। ওই পয়েন্টটাই বা ওই কোঅর্ডিনেটই হচ্ছে ওই দুইটা লাইনকে বা সিস্টেমকে স্যাটিসফাই করতেছে। তো এই ক্ষেত্রে কি আমরা সলিউশন পাচ্ছি। কিন্তু যদি দুইটা প্যারালাল হয়, তাহলে তো আসলে কোনো সলিউশন এক্সিস্ট করবে না। তো এরকম আসলে আমরা চেক করতে পারবো যে কখন সলিউশন হচ্ছে কি হচ্ছে না। এই ক্ষেত্রে যদি আমার ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়ে যায়, তার মানে ওই ক্ষেত্রে গিয়ে অবশ্যই আমরা এক্স ওয়াই জেড এর কোনো ভ্যালু পাবো না। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের গেল একটা মেথড। এরপরে হচ্ছে নিট কস্টটা, এটা একটু কঠিন আছে, এটা কি স্টার্ট করবো? এটা আমার মনে হয় নেক্সট ক্লাসে শুরু করলে বেটার হবে। ওকে ম্যাম। বাকিরা? ইয়েস ম্যাম। আচ্ছা, আমি না হয় তোমাদেরকে হচ্ছে এই লেকচারটা দিয়ে দিব, তাহলে তোমরা দেখেও রাখতে পারো যে কিভাবে কাজ করতেছে। তো ক্লাসের পরে যখন আমি বলবো তখন হয়তো তাড়াতাড়ি বুঝে যাবে। ঠিক আছে, এই পিডিএফটা আমি হচ্ছে দিয়ে দিব সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি শেষ করে দিতেছি।